আমরা শুরু করে দিচ্ছি। প্রকৃতি প্রত্যয়। শোনো, বিগত বছরের প্রশ্নগুলো দেখো, কোনটি প্রত্যয় সাধিত শব্দ। তার মানে চারটা শব্দ থাকবে, বলা হবে কোনটা প্রত্যয় সাধিত। এখানে উপসর্গের মাধ্যমে গঠিত শব্দ থাকতে পারে, হ্যাঁ, সমাসের মাধ্যমে গঠিত শব্দ থাকতে পারে, পাশাপাশি একটা অপশন থাকবে প্রত্যয় দ্বারা গঠিত শব্দ। তাহলে এটা এখন কিভাবে চিনবা? তোমার উপসর্গের ক্লাস করলে, সমাসের ক্লাস করলে এবং প্রত্যয়ের ক্লাস করলে মোটামুটি বুঝে যাবা যে কোনটা আসলে প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। কৃদত্ত পদের পূর্বপদকে কি বলে? এটা হচ্ছে আমরা যখন সমাস করব তখন দেখবা। হুম প্রচুরযোগ্য প্রাচুর্য কোন প্রত্যয়? এখানে আমাদের যে প্রত্যয়ের শ্রেণী বিভাগ আছে, আজকে ক্লাস করার পর এটা বুঝতে পারবা। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? দেখ, এটাও আসছে শ্রেণী বিভাগ থেকে। এই যে বিভিন্ন প্রকারভেদ আছে, সেই প্রকারভেদ থেকে বলা হয়েছে কোনটা বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ। মানে এখানে তোমার যে শব্দগুলো থাকবে, একটা থাকবে বাংলা কৃত প্রত্যয়, বাকিগুলো দেখা যাবে হয়তো সংস্কৃত প্রত্যয় দ্বারা গঠিত শব্দ। সর্বাঙ্গীন শব্দে প্রকৃতি প্রত্যয় কি? এই ধরনের শব্দ বেশি আসে। কৃষ্টি। কৃষ্টি গত ক্লাসে আমি পড়িয়েছি তোমাদের। কৃষ্টি শব্দে সঠিক প্রকৃতি প্রত্যয়। সন্ধি পড়াইছি, যেটা সন্ধি ছিল ওটাই প্রত্যয়। কৃষ যোগ তি, ট এর পরিবর্তে কি বসবে? তি বসবে। শ্রদ্ধা শব্দের প্রকৃতি প্রত্যয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তোমাকে একটা শব্দ দিবে, সেই শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে দিবে। প্রকৃতি যোগ প্রত্যয়, এটা হচ্ছে সবচেয়ে কমন প্রশ্ন, এভাবে যেটা আসে। বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? এটাও দেখতে পাচ্ছি আমরা, 40-এ আবার 38-এও আসছে বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ। নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে হয়নি? নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? এক্ষেত্রে আমি বলি, প্রত্যয়ের ক্ষেত্রে যেগুলো দেখবা বাংলা, ওগুলো হচ্ছে সোজা। আমরা দেখি কেমন, বা প্রত্যয় জিনিসটা কি। আচ্ছা, দেখো শব্দটা সরকার, সরকার থেকে হলো সরকারি। তাহলে সরকার যোগ ই, সরকার। গলা এরকম করতেছে কেন? দাঁড়াও। হুম। আচ্ছা দেখো, সরকার যোগ ই, এখানে আমি এটা কি করলাম? ভাঙলাম, বিশ্লেষণ করলাম। সরকার থেকে সরকারি একটা নতুন শব্দ গঠিত হলো। হ্যাঁ, আবার দেখো শব্দটা আসছে লিখ, তাহলে লেখক। শব্দটা আসছে লিখ থেকে। লিখ যোগ নক, নক হতে পারে আবার অক। কেন অক সেটা বলবো, সেটা পরের স্লাইডে বলবো। খেয়াল করো, তাহলে এই যে লিখ যোগ নক, আমরা এটাকে কি করলাম? বিশ্লেষণ করলাম। তাহলে এখানে লিখ হচ্ছে প্রকৃতি, এখানে সরকার হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কি? যেটাকে আমরা আর কোনো অংশে বিভক্ত করতে পারবো না, সেটাই হচ্ছে প্রকৃতি। তাহলে প্রকৃতি কি? যেটা প্রকৃত, যেটা আসল, যেটা মূল, সেটাই হচ্ছে প্রকৃতি। ধরো পর, পর, পরের সাথে আমি আ যুক্ত করলাম, পরা। তাহলে পর কি? পর হচ্ছে প্রকৃতি। পর হচ্ছে প্রকৃতি, যেটাকে আমি আর কি করতে পারবো না? ভাঙতে পারবো না, আর বিশ্লেষণ করতে পারবো না, সেটাই হচ্ছে প্রকৃতি। বুঝতে পেরেছ? যেটা প্রকৃত, যেটা আসল, যেটা মূল, যেটাকে আর কোনো অংশে বিভক্ত করতে পারবো না, সেটাই হচ্ছে প্রকৃতি। আচ্ছা, এই যে প্রকৃতি, প্রকৃতির সাথে তাহলে কি হলো? কিছু শব্দ, শব্দ না, এই যে নখ, এটা কি শব্দ? না, শব্দাংশ, যেগুলোর কোনো অর্থ নাই। অর্থ আছে? নাই। নক অক, কোনো অর্থ আছে? নাই। তাহলে প্রকৃতির সাথে কিছু শব্দাংশ যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠন করেছে। এই যে শব্দাংশ, যেটা কোনো অর্থ নাই, প্রকৃতির সাথে যেটা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে প্রত্যয়। তাহলে লিখ প্রকৃতি, নক হচ্ছে কি? প্রত্যয়। পর প্রকৃতি, আ হচ্ছে প্রত্যয়। বুঝতে পেরেছ? তাহলে সরকার প্রকৃতি, ই প্রত্যয়। তাহলে প্রকৃতির সাথে কি যুক্ত হয়? প্রত্যয় যুক্ত হয়। প্রকৃতি প্রত্যয়। ওকে, ঠিক তেমনি উপসর্গের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? সেটা হচ্ছে তাও কিছু শব্দাংশ, সেটা হচ্ছে আগে বসে, শব্দের পূর্বে বসে। আর প্রত্যয় আমরা দেখতে পাচ্ছি কোথায়? শব্দের শেষে বসে। বুঝতে পেরেছ? প্রকৃতির পরে বসে প্রত্যয়। এখন আসো, লিখ। লিখ করতে আসছে একটা কাজ, কাজের ক্রিয়া, ক্রিয়ার মূল, ক্রিয়ার মূল। পর, পর ক্রিয়ার মূল। এই যে ক্রিয়ার মূল, তাহলে লিখ
এটা কি একটা ক্রিয়ামূল, ক্রিয়ামূল, ক্রিয়ামূল। তাহলে এই যে প্রকৃতি, এটা হচ্ছে ক্রিয়ামূল। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। তাহলে ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হয়েছে সেটাকে আমরা কি বলবো? কৃৎ প্রত্যয়। সেটাকে আমরা বলবো কৃৎ প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে কি যুক্ত হয়েছে? কৃৎ প্রত্যয় যুক্ত হয়েছে। মূলত কি লিখ আর নক, একটা প্রকৃতি আর একটা প্রত্যয়। তাহলে লিখটা কি প্রত্যয়, কি প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। নকটা কি প্রত্যয়? কৃৎ প্রত্যয়। কারণ ক্রিয়া প্রকৃতির সাথে সবসময় কৃৎ প্রত্যয় যুক্ত হয়। এই যে ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতির আরেক নাম হচ্ছে ধাতু। ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম হচ্ছে ধাতু। এখন আসো, এই যে কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, এটাকে আমরা বলছি কৃদন্ত শব্দ। এই যে লেখক, এটা যেহেতু কৃৎ প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে, এটাকে আমরা কি বলছি? কৃদন্ত শব্দ বা পদ। আবার আসো, এখন আসো, এখানে তো আমরা কি পেয়েছিলাম? ক্রিয়ামূল পেয়েছিলাম। সরকার, এটা কি কোনো ক্রিয়ামূল? না। তাহলে কি হলো? নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতি। নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতি। ওকে, এই যে নাম প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হয়েছে সেটা কি? ই। এই যে ই হচ্ছে, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। তাহলে খেয়াল করো, ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হচ্ছে কৃৎ প্রত্যয়, নাম প্রকৃতির সাথে যুক্ত হচ্ছে তদ্ধিত প্রত্যয়। নাম প্রকৃতির সাথে যুক্ত হচ্ছে কি? তদ্ধিত প্রত্যয়। তাহলে আমি সরকারিকে কি বলবো? তদ্ধিতান্ত শব্দ বা। তাহলে আমি আবারও বলি, ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতিকে আমরা কি বলবো? ধাতু। তাহলে যেটা ক্রিয়ামূল সেটাই ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির সাথে কি যুক্ত হয়? কৃৎ প্রত্যয় যুক্ত হয়। ক্রিয়া প্রকৃতির সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে কি শব্দ গঠিত হয়? কৃদন্ত শব্দ। সরকার্য কি? এটা কি ক্রিয়ামূল? ক্রিয়া কোনো কাজ না। তাহলে কি? নাম প্রকৃতি। নাম প্রকৃতির সাথে যে প্রত্যয়, যে এই প্রত্যয়টা যুক্ত হয়েছে, তাহলে এটা কি? এটা তদ্ধিত প্রত্যয়। যেহেতু নাম প্রকৃতির সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হচ্ছে, যে শব্দটা, এটা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো বিষয়টা? মূল জিনিস এটা হচ্ছে, একদম মানে মূল বিষয়, মূল জিনিস। এটা অবশ্যই আমাদের কি করতে হবে? জানতে হবে, বুঝতে হবে। এটা না হলে কিছু বুঝবা না। হুম। তাহলে প্রকৃতি কত প্রকার? প্রকৃতি হচ্ছে দুই প্রকার। কি কি? দেখো, ক্রিয়া প্রকৃতি, নাম প্রকৃতি। তাহলে প্রত্যয় কত প্রকার? দুই প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। বুঝতে পেরেছো? তাহলে প্রকৃতি কত প্রকার? নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি বা ধাতু। প্রত্যয় কত প্রকার? তদ্ধিত প্রত্যয় বা কৃৎ প্রত্যয়। এই যে, তাহলে শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না সেটাকে বলে প্রকৃতি। প্রত্যয়যুক্ত প্রতিটি মৌলিক শব্দ, অবশ্যই মৌলিক শব্দ কি হতে পারে? একটা প্রকৃতি হতে পারে। কিরকম? আমি বললাম হাত, হাত, হাতকে আমি আর ভাঙতে পারবো না, এটা একটা মৌলিক শব্দ। একই সাথে এটা একটা প্রকৃতি। হাতের সাথে ধরো ল যুক্ত হলো, তাহলে এটা কি? এটা হচ্ছে প্রত্যয়। হাত হচ্ছে এখানে প্রকৃতি, একই সাথে মৌলিক শব্দ। তাহলে প্রত্যয়যুক্ত প্রতিটি প্রাতিপদিক, প্রাতিপদিক কি? বিভক্তিহীন নাম শব্দ। দেখো হাত, হাতের সাথে কোনো বিভক্তি নাই, বিভক্তির নাম শব্দ। ওকে, হাত। তাহলে ধাতুই এক একটি প্রকৃতি, অবশ্যই প্রকৃতি। হাত যোগলো, তাহলে এখানে কি হলো? হাতল। তাহলে এটা হচ্ছে প্রকৃতি। কি প্রকৃতির? নাম প্রকৃতি। এটা হচ্ছে প্রত্যয়। কি প্রত্যয়? নাম, তদ্ধিত প্রত্যয়। তাহলে প্রকৃতি হচ্ছে দুই প্রকার, নাম প্রকৃতি আর হচ্ছে ক্রিয়া প্রকৃতি। প্রাতিপদিকের সঙ্গে প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকটিকে বলা হয় নাম প্রকৃতি। যেমন পাগল, চোর, এগুলো হচ্ছে নাম প্রকৃতি। হুম। আর ক্রিয়া প্রকৃতি, ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হলে ধাতুটিকে ক্রিয়া প্রকৃতি বলে। যেমন পর, নাচ, জিত, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার ক্রিয়া প্রকৃতি। আর প্রত্যয় তো বুঝো, প্রত্যয় হচ্ছে যেটা যুক্ত হয়েছে ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত হলে তখন সেটাকে বলে কি? কৃৎ প্রত্যয়। আর শব্দটিকে বলা হয় কৃদন্ত পদ। তদ্ধিত প্রত্যয় নাম প্রকৃতির সঙ্গে যুক্ত হলে সেটাকে তদ্ধিত প্রত্যয়, আর শব্দটাকে বলে তদ্ধিতান্ত পদ। শেষ। ধাতু চিহ্ন। ক্রিয়া প্রকৃতির মধ্যে, ক্রিয়া প্রকৃতির অপর নাম হচ্ছে কি? ধাতু। এই ধাতুর সাথে একটা চিহ্ন ইউজ করা হয়, এটাই হচ্ছে কি? ধাতু চিহ্ন। তাহলে আমরা যখন লিখবো সেখানে কি করবো? একটা ধাতু চিহ্ন ইউজ করব, যেহেতু এটা ক্রিয়া প্রকৃতি। বুঝতে পেরেছো? এর ভাষা গুণ বৃদ্ধি। গুণ বৃদ্ধিটা একটু খেয়াল করো সবাই। ধরো শব্দটা অভ্যন্তর, অভ্যন্তরের সাথে যখন ইক প্রত্যয় যুক্ত হয়,
খেয়াল করো, অভ্যন্তরের সাথে কি যুক্ত হয়েছে? ইক প্রত্যয় যুক্ত হয়েছে। ওকে, এখন এই যে এটা কি হয়ে গেল? অভ্যন্তর যোগী কি হবে? অভ্যন্তরিক না, আভ্যন্তরিক। তাহলে এই যে আভ্যন্তরিক, তাহলে কি হলো? অটা আ হয়ে গেল। তাহলে যখন প্রত্যয় যুক্ত হয়, আদিস্বরের কি হয়? গুণ বা বৃদ্ধি হয়। যেমন প্রত্যহ, আমি ইক যুক্ত করলাম, কি হলো? তাহলে তোমার প্রাত্যহিক হবে। প্রত্যহিক বলে কোনো কিছু নাই, কি হবে? প্রাত্যহিক। তৎক্ষণ, ইক যুক্ত করলাম, কি হবে? তাৎক্ষণিক। ভূগোল, ইক যুক্ত করলাম, কি হবে? ভৌগোলিক। উপন্যাস, ইক যুক্ত করলাম, কি হবে? ঔপন্যাসিক। তাহলে এটা কি? গুণ বৃদ্ধি। অর্থাৎ প্রত্যয় যখন যুক্ত হয়, তাহলে আদিস্বরের কি হয়? একটা পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের নামই হচ্ছে তোমার গুণ বৃদ্ধি। বুঝতে পেরেছ? মৌলিক ধাতু একটু খেয়াল করো, অনেক সময় প্রশ্ন আসে নিচের কোনটি সংস্কৃত ধাতু বা বিদেশি ধাতু অথবা বাংলা ধাতু, এরকম প্রশ্ন আসে। এখন আমরা এখানে কত রকম ধাতু পাচ্ছি? ধাতু মানে ক্রিয়া প্রকৃতি, 3 রকম: বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, আর হচ্ছে বিদেশি ধাতু। প্রথমে আসো বাংলা ধাতু। কাঠ, কাঁদ, যান, নাচ, আক, কর, কিন, ক, খা, গর, ঘস, বাত, বুঝ, থাক, শুন, রাখ, হাস, দেখ, পর, ধর। এখন তোমাদের মনে হতে পারে এগুলো কিভাবে মনে রাখবো। বাংলা ধাতু চেনার উপায় হচ্ছে তুমি এগুলোর সাথে তুই লাগাই দিবা। তুই আগে, তুই কাট হচ্ছে, তুই কাঁদ, তুই জান, তুই নাচ, তুই আঁক, তুই কর। তাহলে যদি দেখো তুই বসাই দিলে, মানে এটা একটা কি বাক্যর মতো হচ্ছে শুদ্ধ, তখন তুমি ধরে নিবে এটা বাংলা ধাতু। যেমন সংস্কৃত ধাতুতে তুমি যদি তুই বলো, হবে না। তুই অঙ্ক, তুই কত, তুই কৃত, কিচ্ছু হবে না। ওকে, এটা হচ্ছে একটা টেকনিক জাস্ট মনে রাখার জন্য। আর বিদেশি ধাতু কি? আট, খাট, চেচ, জম, ঝুল, টান, টুট, ডর, লটক, ঠেল, ভিজ, জম, এগুলো হচ্ছে। এখন তোমার সংস্কৃত ধাতু মনে রাখা লাগবে না। কেন মনে রাখা লাগবে না? কারণ বাংলাটার সাথে তুমি তুই যোগ করতে হবে। কিন্তু বিদেশি ধাতু কিভাবে মনে রাখবা? বিদেশি ধাতু হচ্ছে টিএম করতে হবে, এছাড়াও এ নাই। তাহলে বিদেশি ধাতু যদি তুমি টিএম করো, তোমার এমনিতেই মনে থাকবে। এখন একটা জিনিস খেয়াল করো, তুই ছাড়াও আমরা আসলে বুঝতে পারবো কিনা বা বোঝার কোনো ওই আছে কিনা যে আসলে কোনটা বাংলা ধাতু বা কোনটা সংস্কৃত ধাতু। আচ্ছা, আমরা সংস্কৃত ধাতু মানে আমরা তো তৎসম শব্দ কোনগুলো মোটামুটি বুঝি, রাইট? যেমন ধরো মস্তক, মস্তক থেকে হচ্ছে তোমার বাংলা কি হয়? মাথা। কর্ণ থেকে কি? কান, রাইট? তাহলে আমরা একটু দেখি, যেমন অঙ্কন, অঙ্কন থেকে তাহলে কি হবে? আঁকা। অঙ্কন থেকে কি হবে? আঁকা। তাহলে খেয়াল করতো, এই যে সংস্কৃত ধাতু ধরো অঙ্ক, তাহলে বাংলা ধাতু কি? আঁক। ধরো সংস্কৃত ধাতু কথ, কথা, কথা থেকে কথ, তাহলে বাংলা কি হবে? কহ। বোঝা যায় না? ধরো কৃত, মানে কোনো কিছু কি কাটা, কৃত, তাহলে এটা কি হবে? ধরো এটা আছে কিনা দেখো তো। কাট, কৃত, 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 হ্যাঁ হ্যাঁ, কাট। ক্রি, ক্রি মানে কেনা, তাহলে কি হবে? কিন। ক্রন্দ মানে কান্না, তাহলে কি হবে? কান্না কই, কান্না, দেখো তো দেখো, এখানে কান্না কই? কাঁদ, কাঁদ, এই যে কাঁদ। রক্ষ, তাহলে রক্ষ কি হবে? রাখ, এই যে রাখ। ক্রি, তাহলে করা, এই যে কর। আমি বলি না ক্রি, ক্রি মানে কি? করা, রাইট? ঘৃস, তাহলে কি হবে? ঘষ। দৃশ, তাহলে দেখা, রাইট? এই যে দেখ। শ্রু, শোনা, তাহলে কি হবে? শুন, শুন, এই যে শুন। খাদ, কি হবে? খা। গট, গর। বন্ধ, বন্ধ কি হবে? বাঁধ, কই দেখো তো, এই যে বাঁধ। বুঝতে পেরেছো বিষয়টা? বুধ, বুঝ। স্থা, রাখ। হস, হাস। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, তুমি যদি শুধু মুখস্থ না করো বা টেকনিক না খাটাও, তুমি যদি কিছুটা বুঝার চেষ্টা করো, চাইলে কিন্তু বুঝতে পারবা। হুম। আর বিদেশি ধাতুটা কি করতে হবে? টিএম করে ফেলতে হবে। আর ধাতু নির্ণয়, ধরো বচ, বচনীয়, বাচ্য, বাচক, বক্তা, বক্তব্য, সবগুলো কি নিয়ে? বলা সংক্রান্ত। তাহলে এগুলোর ক্রিয়া প্রকৃতি কি হবে? বচ। দেখা সংক্রান্ত দর্শন, দর্শনীয়, দর্শক, দৃশ্য, যাই হোক, তাহলে এগুলো ক্রিয়ামূল কি? দৃশ্য। মানে এই শব্দগুলো সবগুলো কোত্থেকে আসছে? দৃশ্য। দৃশ্য হচ্ছে প্রকৃতি, প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়ে এই শব্দগুলো গঠিত হয়েছে। যেমন দৃশ্য, তাহলে দর্শন, দৃশ্যক অন। দর্শনীয়, তাহলে কি হবে? অনীয়, দৃশ্যক অনীয়। তারপরে দর্শক, তাহলে কি হবে? অক বা নক যুক্ত হবে।
বুঝতে পেরেছো? তাহলে যেমন শুনে সংক্রান্ত হচ্ছে শ্রু, চলা সংক্রান্ত হচ্ছে চল। এখন একজনকে আমাদের মানে টেলিগ্রামে একদিন একটা প্রশ্ন দেখলাম যে দেখা সংক্রান্ত তো দৃশ্য হবে, তাহলে এখানে দেখ কেন হলো? শোনো, কিছু ক্ষেত্রে হচ্ছে তোমার কমন সেন্স খাটাইতে হবে। কিরকম? আমি এখানে বললাম দেখা সংক্রান্ত, তো এগুলো তো সব দর্শন দর্শন দর্শক। এখন প্রশ্নটা আসছে দেখা। এখন এটা কি তুমি দৃশ্য দিবা প্রকৃতি? দেখার প্রকৃতি কি দৃশ্য দিবা? এটা তো দেখা, মানে দেখাই যাচ্ছে, তাহলে এখানে কি হবে? দেখ, দেখ যোগ আ। বুঝতে পারছো? তাহলে এটা তো মানে একটা কমন সেন্সের ব্যাপার। তাহলে আমরা কৃত প্রত্যয় দুই প্রকার, বাংলা কৃত প্রত্যয় আর হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। এখন বাংলা কৃত প্রত্যয় নিয়ে আমরা পড়বো, তার আগে আমরা তোমাদের অবস্থা একটু দেখি কি অবস্থা। এতটুকু সবাই বুঝছো কিনা বলো? এতটুকু ক্লিয়ার না? না, ক্লিয়ার না হওয়ার তো কিছু নাই, রাইট? মাথার উপর দিয়ে গেছে কার কার বলো? বোধহয় ছিলাম, দেখো খেয়াল করো সবাই। আচ্ছা, কে যেন একটা জিজ্ঞেস করছে প্রাতিপদিক, এটা একটু বলে দেই, সবার জন্য দরকার। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। শোনো, আমি বললাম আমি সবসময় এই উদাহরণটাই দিই। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, কমন উদাহরণ তাও। মা শিশুকে, মা শিশুকে ছাদে বসে চাঁদ দেখাচ্ছেন। খেয়াল করো তো, সব বানান শুদ্ধ। মা শিশু চাঁদ বস চাঁদ দেখাচ্ছেন। মা শিশু ছাদ, কিন্তু কোনো বাক্য হয়েছে? মা শিশু ছাদ বস, কোনো বাক্য হয়নি। কেন? মানে আমি যদি শব্দ দিই, শব্দ একটার পর একটা বসাইলেই যদি বাক্য হয়ে যেত, কথা ছিল না। তাহলে শব্দের সাথে আমার কি যুক্ত হয়? কিছু শব্দাংশ যুক্ত হয়। কেন? এই বাক্যের মধ্যে এই শব্দগুলোকে তারা কি করে সম্পর্কিত করে। এখন তুমি যখন ক্লাসে কারোর সাথে বসবা, নতুন নতুন হইলে সেটা ভিন্ন কথা, কিন্তু প্রথমে গিয়েই তুমি কি কোনো একটা ফ্রেন্ডের সাথে বসবা, তাহলে একটা সম্পর্ক লাগে। হ্যাঁ, এই যে বিয়ের পিড়িতে বসে কি হাজব্যান্ড ওয়াইফ, একটা সম্পর্ক লাগবে। তাহলে দেখো, এই যে পাশে বসছে বাক্যের মধ্যে, তাহলে তাদের একটা সম্পর্ক করে দিতে হবে। এই সম্পর্কটা কিসের মাধ্যমে করে দেওয়া হয়? বিভক্তির মাধ্যমে। মা শিশুকে ছাদে বসে, তাহলে এগুলো হচ্ছে বিভক্তি। তাহলে শব্দ যোগ বিভক্তি, শব্দ যোগ বিভক্তি, তাহলে কি? তখন হচ্ছে এটা পদ, তখন হচ্ছে এটা পদ। মানে আমরা কি বলি? বিভক্তিযুক্ত শব্দকে কি বলে? পদ বলে। অথবা বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে। আমরা বলি না যে প্রতিটি শব্দকে পদ বলে, আমরা কখন বলি? শব্দকে পদ বলে কখন বলি? যখন বলি তখন হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে। কারণ বাক্যে শব্দগুলো যখন ব্যবহৃত হয়, তখন এগুলোর সাথে কিছু শব্দাংশ যুক্ত হয়। যেমন এখন কি যুক্ত হয়েছে? বিভক্তি যুক্ত হয়েছে। শব্দের সাথে কি যুক্ত হয়েছে? বিভক্তি যুক্ত। মা শিশুকে ছাদে বসে চাঁদ দেখছে। আমার হাতে কলম আছে, আমার হাত কলম আছে, হবে না? বলতে হবে কি হাতে? এই যে হাতে, এটা হচ্ছে বিভক্তি। এখন বিভক্তিটা আমি সরাই দিলাম, শুধু হাত। বিভক্তিহীন নাম শব্দ, এটা কি ক্রিয়া? ক্রিয়া না। তাহলে বিভক্তির নাম শব্দ, এটাকে বলা হয় প্রাতিপদিক। আচ্ছা, যাই হোক, বাংলা কৃত প্রত্যয় একটু খেয়াল করো। সুরা, হুম, ইয়া ইউয়া লারিনা উয়া অন্ত ইয়ক। সুরা বললে এটা আবার এত ডিপ মিনিং করার দরকার নাই, সবসময় নর্মাল চিন্তা করবা। হ্যাঁ, মানে জাস্ট এটা কি করবা, মনে রাখবা, মুখস্থ করে ফেলবা। টিয়া ইয়া ইউয়া লারিনা উয়া অন্ত ইয়ক। যারা মানে সুরার টোনে বলতে পারো, বলতে পারো চাইলে। অ, অন, অনা, অনি। হ্যাঁ, মানুষ হচ্ছে বেশি সিরিয়াস হয়ে যায় সবকিছুতে। আচ্ছা, অ, অন, ধর, খালি আ লিখতেছি কেন, মাথা নষ্ট হয়ে গেছে আজকে। দেখো, এগুলো হচ্ছে অ দিয়ে। অ, অন, অনা, অনি। আ, আন, আনি, এগুলো হচ্ছে আ দিয়ে। তা, তি, তাহলে এটা হচ্ছে ত দিয়ে। এখন আসো, তাহলে এগুলো কি? বাংলা কৃত প্রত্যয়। তাহলে আমরা একটু সুরাটা বলি। ইয়া ইউয়া লারিনা উয়া আও অন্তই ইয়ক। অ, অন, অনা, অনি। তারপরে আ, আন, আনি, তা, তি। এখন আসো বাংলা কৃত প্রত্যয়। তাহলে বাংলা কৃত প্রত্যয় তাহলে কার সাথে যুক্ত হবে? প্রকৃতির সাথে। কোন প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। তাহলে দেখো, খাঁটি বাংলা কৃত প্রত্যয় মনে রাখার কিছু টেকনিক, একদম সহজ, সবসময় মনে রাখবা। বাংলা প্রত্যয়গুলো
তোমার যে প্রকৃতির সাথে যুক্ত হয় ওগুলো অত ভাঙচুর করা না, ওগুলো নিয়ে ঝামেলা নাই। সংস্কৃত নিয়ে একটু ঝামেলা, কারণ সংস্কৃত শব্দগুলো আমাদের জানা নাই যে প্রকৃতি কি হতে পারে। কিন্তু বাংলাগুলো সহজ। কিরকম সহজ? ধরো শব্দের শেষে অ আছে, শব্দের শেষে অ আছে, তাহলে প্রত্যয়টা কি হবে বলো তো? প্রত্যয় অ হবে। অ আছে কিনা? প্রত্যয় কি হবে? এই যে অ, অ আছে কিনা? আছে, প্রত্যয় অ আছে। তাহলে কিরকম? ধরো ঝুলো, তাহলে ঝুলো শব্দটা কোত্থেকে আসছে? ঝুল থেকে আসছে। তাহলে কোন প্রত্যয় যুক্ত করব? অপ্রত্যয় যুক্ত করব। তাহলে বাঁধো কোত্থেকে আসছে? বাঁধ থেকে। খেলো কোত্থেকে আসছে? খেল থেকে। দুলো কোত্থেকে আসছে? দুল থেকে। ডাকো, জাস্ট অটা কি এখানে? প্রত্যয়। তাহলে আমরা একটু আগে অপ্রত্যয় দেখলাম কিনা? হ্যাঁ, অপ্রত্যয় আমরা দেখেছি। বুঝতে পেরেছো? অক, তাহলে যদি শব্দের শেষে কি থাকবে? অক থাকবে। তাহলে সব উয়া আও অন্তই অক, ইয়া আইয়া লারিনা উয়া আও অন্তই অক, তাহলে অক বাংলা কৃত প্রত্যয়। তাহলে দেখো তো মোর অক, অক আছে কিনা? আছে, তাহলে কি হবে? মূর্জক অক। ঝলক, তাহলে অক আছে, তাহলে কি হবে? ঝলঝক অক। চরক, তাহলে কি হবে? অক আছে, তাহলে চর্যক অক। শোনো, এই যে নতুন নতুন শব্দ গঠিত হয়েছে, আমরা কিসের মাধ্যমে পড়েছিলাম মনে নাই? উপসের মাধ্যমে। তাও আবার বেশিরভাগ শব্দ নতুন কিসের মাধ্যমে? উপসর্গ আর প্রত্যয়ের মাধ্যমে। তাহলে এই যে উপসর্গ আর প্রত্যয়ের মাধ্যমে নতুন নতুন শব্দ গঠিত হয়েছে, ধরো শব্দটা ছিল কি? এই যে এরকম মোরক, ঝলক, চরক, সব শব্দ এভাবে কি করে হয়েছে? গঠন করা হয়েছে, জাস্ট প্রত্যয় যুক্ত করে 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 নতুন শব্দ গঠন করা হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে দেখি তো আমরা, আমি একটু দ্রুত টানতেছি, এগুলো জাস্ট তোমরা উদাহরণ দেখে নিবা। দেখো, তুমি দেখবা এই শব্দগুলো নাচন, চলন, দেখন, বলন, বাঁধন, কাঁদন, থাকন, ঝাড়ন। তাহলে শব্দগুলোর কমন জিনিসটা কি? নাচন, অন, চলন, অন, তাহলে কমন হচ্ছে অন। তাহলে এখানে প্রত্যয় কি? প্রত্যয় অন। তাহলে কিসের সাথে যুক্ত হয়েছে? নাচন, তাহলে নাচের সাথে নাচ যোগন। চলন চল যোগন, দেখুন দেখ যোগন। বলন বল যোগন, বাঁধন বাঁধ যোগন, ঝাড়ন ঝাড় যোগন। রাইট? তাহলে পরেরটা দেখো, এগুলো কমন কি? খেলনা, দোলনা, বাজনা। তাহলে এখানে হচ্ছে অনা বা না। তাহলে দেখো তো, খেল যোগ অনা, দুল যোগ অনা, বাজ যোগ না, কাঁদনা, এটা একটু মনে রাখবা, কাজ যোগ না, রাধনা, ঢাকনা। ওকে, এখন আসো অন্ত, ফুটন্ত, চলন্ত, উড়ন্ত, ভাসন্ত। তাহলে এখানে কি? অন্ত। ইয়া ইউয়া লারিনা উয়া আও অন্ত ই অক, তাহলে অন্ত। তাহলে ফুটন্ত, চলন্ত, উড়ন্ত, ভাসন্ত, ঝুলন্ত, বাড়ন্ত, ডুবন্ত, জীবন্ত। তাহলে যতগুলো অন্ত আছে জাস্ট কি করবো? অন্তটা যুক্ত যুক্ত করে দিবা। যেমন ধরো চলন্ত, তাহলে কি হবে? চলযোগন্ত। উড়ন্ত, উর্যোগন্ত। আর সবগুলোতে যেহেতু এগুলো কি প্রকৃতি? তোমার ক্রিয়া প্রকৃতি, তাহলে কি হবে? অবশ্যই ধাতু চিহ্ন হবে। বুঝতে পেরেছ? তাহলে অন্ত। এখন আমি যদি বলি উন্তি, উঠন্তি, উন্তি, তাহলে কি হবে? উন্তি বা অন্তি। উঠুন্তি, তাহলে এখানে উন্তি। আবার দেখো উঠন্তি, তাহলে এখানে অন্তি। পরন্ত, অন্ত। তারপর আসো আ, তাহলে খাওয়া, খাজোকা, পাওয়া, পাজোকা, বলা, বল জোকা, এখানে কি হবে? হর্ষ চিহ্ন হবে। শোনা, শুন জোকা, রাধা, রাধ জোকা। ওকে, আই থাকলে আই হবে, যেমন লড়াই, সেলাই, যাচাই, ঝালাই। ধরো সেলাই, তাহলে যদি প্রশ্ন আসে নিচের কোনটি বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ, তো কিছু সংস্কৃত শব্দ থাকতে পারে, পাশাপাশি ধরো সেলাই, তাহলে কি হবে? সেলাই, সেল জোকাই, চড়াই, চর্যকাই, তাহলে আই আছে লাস্টে। আইত হলে কি হবে? আইত হবে। ডাকাইত, ডাক জোকাইত, বাজাত, বাজ জোকাইত। ওকে, আউ হলে আউ, উয়া আউ অন্ত ই অক, ইয়া ইউয়াল হারিনা উয়া আউ অন্ত ই অক, এই যে আউ। চড়াউ, ছাড়াউ, মারাউ, ফলাউ। ওকে, আকু, তাহলে আকু হবে লড়াকু, লর্জ কাকু, উড়াকু, উর্জ কাকু। জানান, জানা জোকান, পরান, পরা জোকান। আমি টেনে দিচ্ছি, হ্যাঁ। শুনানি, তাহলে শুনানি, ভাঙানি, চাঙানি, চেঁচানি, ঝাঁকানি, সবগুলো কি হবে? আনি যুক্ত হবে। এই যে আনো, তাহলে জানানো, তাহলে জানা জোগানো, পড়ানো, পড়া জোগানো। পূজারি, পুজ জোকারি, ডুবারি, ডুব জোগারি, ধুনারি, ধুন জোগারি। হ্যাঁ, আল, তাহলে রাত, রাখাল, রাখ জোকাল, ঝাকাল, জাক জোকাল, মাতাল, মাত জোকাল, মিশাল, মিশ জোকাল। ছুটি, ছুট যোগী, কাশি, কাশ যোগী। ওকে, তাহলে ইয়ে হলে ইয়ে, আমি টেনে দিতাম, হ্যাঁ। ডাকু, উ হলে উ, উনি, রাধুনি, ছাউনি, এখানে উনি হবে।
তাহলে উয়া হলে উয়া, উয়া অন্ত ই উড়ুয়া, তাহলে উর্জক উয়া উড়ুয়া। পড়ুয়া কি হবে? পর্জক উয়া পড়ুয়া বাচোয়া, তাহলে এখানে হচ্ছে ওয়া, তাহলে ওয়া হবে। তা ফিরতা, ওই যে তা, তাহলে কি হবে? ফিরতা, ফির যোগতা, বহতা, বহ যোগতা। তি ঘাটতি, ঘাটতি কাটতি। ওকে, তাহলে আমাদের বাংলা কৃত প্রত্যয় শেষ। তাহলে আমি তোমাকে দু একটা প্রশ্ন করি, হ্যাঁ? কি দ্রুত শেষ দেখছো? হুম, বলো। আমি কয়েকটা শব্দ বলি। আজকে আমার গলা খুবই সমস্যা করতেছে। চাটাও খাইলাম, গরম চা, এরপরে সমস্যা লাগতেছে। তোমাদের কি সমস্যা হচ্ছে শুনতে? না না, কে বলে শেষ? এইটা কে শেষ? আচ্ছা, শুনতে সমস্যা হচ্ছে না, তাহলে ভালো, তোমার খুব ভালো, ভেরি গুড। বলো, তোমরা নিজেরাই উদাহরণ বলো। বলো সেলাই, তাহলে এখানে কি হবে? কোন প্রত্যয়? সেলাই, এখানে প্রত্যয় কোনটা বলো? ভেরি গুড, আই। তাহলে আই হচ্ছে এখানে। তাহলে সেলাই যদি প্রশ্ন আসে, কোন প্রত্যয় গঠিত শব্দ? কি জাতীয় প্রত্যয় গঠিত শব্দ বলো তো? বাংলা, ভেরি গুড। এটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ। ওকে, তাহলে আমাকে আরো কিছু বলো। আমি এখানে চলে যাই। তাহলে তোমরা আমাকে উদাহরণ বলো। ইয়া, ইয়া দিয়ে একটা শব্দ বলো। ইয়া দিয়ে একটা শব্দ বলো, যে যার মতোটা লিখো, তাহলে বুঝতে পারবো যে আমি বুঝছো। আই দিয়ে বলো। আই দিয়ে একটু আগেই আমি বললাম। হুম, ঢাকাই হবে না। হুম, এখানে কিন্তু অনেকগুলো হবে না, কেন হবে না সেটা একটু পরে বলছি। ও বলো। শোনো, এই যে ঢাকাই বললাম, আমরা হচ্ছে পড়তেছি বাংলা কৃত প্রত্যয়। একটু খেয়াল করো, এই যে এই লাইনটা বুঝলে বাকি সবাই বুঝবা। হ্যাঁ, আমি এরপর এখন আর জিজ্ঞেস করবো না, আর লিখতে হবে না। আমি বুঝলাম, তোমরা বুঝছো, কিন্তু একটা জিনিস আমি তোমাদের just দেখাই দিই বা বুঝাই দিই কেন হবে না। শোনো, এটা বুঝলে আমি আর কোনো মানে আর কোনো উদাহরণও যাব না। যেমন একজন বলেছে ঢাকাই। হুম, খেয়াল করো। আই, আমরা কি পড়ছি? বাংলা কৃত প্রত্যয়। আমরা পড়ছি কৃত প্রত্যয়। এখন আমাকে আগে বলো, কৃত প্রত্যয় কিসের সাথে যুক্ত হয়? কৃত প্রত্যয় কিসের সাথে যুক্ত হয় বলো? ধাতুর সাথে, অবশ্যই ধাতু বা ক্রিয়া প্রকৃতির সাথে। এখন আসো, কিন্তু ধাতু বা ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হয় আমরা জানি, কিন্তু যেহেতু বাংলা কৃত প্রত্যয়, তাহলে কিসের সাথে যুক্ত হবে? কোনগুলোর সাথে যুক্ত হবে? বাংলা ধাতু হবে। হ্যাঁ, আচ্ছা, এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় দেখো, বাংলা কৃত প্রত্যয় তাহলে অবশ্যই ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হবে। এখন আমি যদি বলি ঢাকা যোগ আই, দেখো তো এটা ক্রিয়া প্রকৃতি কিনা? তাহলে আমি যদি বলি ঢাকায়, এটা তাহলে বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ হবে কিনা? এটা আমাকে সবাই বলো, তাহলে বুঝবো তোমরা বুঝছো, এরপর আমার আর কোনো উদাহরণ লাগবে না, কারণ তোমরা নিজেরাই মূল বিষয়টা বুঝে যাবা। তাহলে এটা কোনোভাবে বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ হবে না। তাহলে আমি যদি বলি ঢাকায়, ঢাকায় কিন্তু তোমার কি, ঢাকায় কিন্তু অবশ্যই প্রত্যয় সাধিত শব্দ। আই হচ্ছে অবশ্যই প্রত্যয়, এখানে ভুল নাই। একটু খেয়াল করো, একটু সবাই খেয়াল করো। তাহলে ঢাকা, ঢাকা কি কোনোভাবেই কি নয়? ক্রিয়া প্রকৃতি নয়, ঢাকা হচ্ছে নাম প্রকৃতি। তাহলে এটা যদি নাম প্রকৃতি হয়, এই প্রত্যয় আই কিন্তু প্রত্যয়, অবশ্যই এখানেও আই প্রত্যয়, এটাও কিন্তু প্রত্যয়। তাহলে আমি যদি এই আই প্রত্যয়টা ব্যবহার করি, এই প্রত্যয়টা কি প্রত্যয়? এটা নাম প্রকৃতি। তাহলে এই আই প্রত্যয় কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। বুঝতে পেরেছো? এই আই প্রত্যয় হচ্ছে তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, তাহলে এই ঢাকাই, তাহলে এটা কি শব্দ? তদ্ধিতান্ত শব্দ। তার মানে আমরা এখন যদি আই প্রত্যয় এখানে ধরো ঢাকাই বলা হলে, এখানে কি প্রত্যয় ব্যবহৃত হয়েছে তুমি কি বলবা? তাহলে অথবা ঢাকাই, এটা কি বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ? ইয়েস অর নো? না, বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ না। তাহলে এটা কি শব্দ? তদ্ধিত প্রত্যয় সাধিত, মানে তদ্ধিতান্ত শব্দ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তার মানে আমাদের যদি প্রশ্ন আসে, ধরো এখানে ঢাকাই, ঢাকাই শব্দটা থাকলো, বলা হলো আই কি প্রত্যয়, তাহলে চিনবা কি দিয়ে? ধরো এই আইটাও প্রত্যয়, এই আইও প্রত্যয়, তাহলে তুমি কোনটা তদ্ধিত প্রত্যয়, কোনটা তোমার কৃত প্রত্যয়, চিনবা কি দিয়ে? বলো, চিনবা কি দিয়ে? প্রকৃতি দিয়ে। প্রকৃতি, চিনবা কি দিয়ে? প্রকৃতি দিয়ে। হ্যাঁ, প্রকৃতি যদি ক্রিয়া প্রকৃতি হয়, তাহলে এই আই হচ্ছে কি তোমার
কৃত প্রত্যয়। আর যদি প্রকৃতি দেখো নাম প্রকৃতি, তাহলে কি হবে? তদ্ধিত প্রত্যয়। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? ওকে, নেক্সট। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, এবার আমরা আবার আমাদের পড়াই চলে যাই। হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে তাই না? ওকে, এটা একটু খেয়াল করো। তাহলে আমরা বাংলা কৃত প্রত্যয় পড়েছি, এখন আমরা কি পড়বো? সংস্কৃত কৃত প্রত্যয়। ও, তোমাদের মেসেজ অফ করে দিতে হবে। তার মানে তোমরা যে মনে সুখে তোমরা যে মনে সুখে শব্দ লিখতেছিলা, সবগুলো কি তাহলে বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ ছিল? ছিল না। মানে আই থাকলেই সব তোমার মানে বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ হবে এমন না। ওকে, আচ্ছা, এখন আসো সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে সংস্কৃত কৃত প্রত্যয় কিসের সাথে যুক্ত হবে? প্রকৃতি। কি প্রকৃতি? আমরা একটু দেখি। ধরো অনট বা অক, নক। তাহলে এখানে শব্দের শেষে, আচ্ছা তোমাদেরকে একটা কথা বলা হয় নাই, সেটা একটু বলে দেই। ধরো এই যে অক বা নক, কেন এখানে কি মানে অক নক এগুলো কেন? একটা জিনিস খেয়াল করো, প্রত্যয়টা হচ্ছে ধরো নক প্রত্যয় সংস্কৃতে। এখন আমি বললাম পাঠক, পাঠক। ওকে, পাঠক। তাহলে শব্দটা কোত্থেকে আসছে? পট থেকে। পট যোগ নক। এই যে পঠের সাথে নক যুক্ত হলো, পটের সাথে কি যুক্ত হয়েছে? আচ্ছা আমি বাংলায় লিখি, এখানেই লিখি। হ্যাঁ, পট যোগ নক। পট, পটের সাথে কি যুক্ত হয়েছে? নক যুক্ত হয়েছে। একটু খেয়াল করো, হয়ে গেল কি? পাঠক। দেখো তো এই যে নক যুক্ত হয়েছে, এখানে মূর্ধন্য ণ, এই মূর্ধন্য ণ কি এখানে আছে? নাই। তাহলে নক যুক্ত হয়েছে কিন্তু এখানে কি নাই? মূর্ধন্য ণ নাই। এটা আসলে কি হয়ে গেছে জানো? ন, নয়ের সাথে কি আছে? অ আছে না? নয়ের সাথে কি আছে? অ আছে। এই অক। এই যে নটা কি হয়? ইথ হই। ইথ, ইথ মানে কি? ভ্যানিশ হয়ে যাওয়া। এই ঘটনাগুলো ঘটে কোথায়? মূলত সংস্কৃত প্রত্যয়ের ক্ষেত্রে ঘটে। বাংলাতে এসব ঝামেলা নাই। তাহলে দেখো তো, বাংলাতে আই যুক্ত হয়েছে, আই বসে যাবে, রাইট? তাহলে দেখো, পট যোগ নক, তাহলে এই যে নাই, তাহলে আসলে কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যাও। এই ভ্যানিশ হয়ে যাওয়াকে কি বলে? ইথ হওয়া। এই ভ্যানিশ হয়ে যাওয়াকে বলে কি? ইথ হওয়া। তাহলে কি হয়েছে? ইথ হয়েছে। আমরা এজন্য কি বলছি? অক। তাহলে নক যেই কথা, অক হচ্ছে একই কথা, তবে খেয়াল রাখতে হবে অক আমরা কোথায় পেয়েছি? অক কিন্তু আমরা বাংলা কৃত প্রত্যয়ের ক্ষেত্রেও পেয়েছি। এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে বাংলা কৃত প্রত্যয় সংস্কৃত কৃত প্রত্যয়ের পার্থক্য কি থাকবে? তাহলে সংস্কৃত কৃত প্রত্যয়ের সাথে কোনটা বসবে? সংস্কৃত ক্রিয়া প্রকৃতি। বুঝতে পেরেছ? তাহলে আমরা যে ধাতু পড়েছিলাম, বাংলা ধাতু, সংস্কৃত ধাতু কেন পড়েছিলাম? বুঝতে পেরেছ? এই কারণে। তাহলে দেখো, পট যোগ নক, পট যোগ নক কি হলো? পাঠক। তাহলে যদি নক থাকে তখন তাহলে কি হবে? এরকম যত শব্দ দেখবা শব্দ শেষে অক বা নক আছে, তখন আমরা কি বসবো? দেখো, কারক, ক্রিযোগ নক, দর্শক, দৃশ। যে কোনো সময় দর, অর, অর, অর বা আর, অর বা আর পেলে তখন আমরা কি দিব? অর বা আর পেলে তখন আমরা কি দিয়ে দিব? আমরা রিকার দিব। দর্শক। তাহলে দৃশ যোগ অক বা নক, গায়ক, গৈযোগ নক, লিখক। তাহলে লিখ যোগ নক বা অক। হিংসক, তাহলে কোথেকে আসে? হিংস। বিধায়ক, বি যোগ ধা যোগ অক, বিধায়ক। শোনো, এখানে বি হচ্ছে উপসর্গ, তাহলে বি বাদ, বিটা আলাদা লিখে যাবা। আর ধায়ক, তাহলে ধা যোগ অক বা নক। রজক, রজক আসছে কি? রঞ্জ, রঞ্জ থেকে। তাহলে বাহক, বহ থেকে আসছে। নর্তক, কি থেকে আসছে? নৃত্য। আমরা বলি না নৃত্য, নৃত্য বলি না। ঘাতক, শোনো, অল্প কিছু শব্দের প্রকৃতিটা একটু দেখে রাখবা। অল্প কিছু শব্দের প্রকৃতি দেখে রাখবা। ধরো ঘাতক, তাহলে ঘাতককে যে হচ্ছে হত্যা করে। আবার আমরা জানি হনন মানে কি? হত্যা। তাহলে ঘাতকের প্রকৃতিটা হচ্ছে হন, ঘাতকের প্রকৃতিটা হচ্ছে কি? হন। এরকম দুই একটা শব্দ, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে তুমি নিজেই জেনে যাবা। যেমন আমরা বললাম ধরো সৃষ্টি বা তোমার, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, সৃষ্টির ক্ষেত্রে আমরা প্রকৃতির প্রতি সন্ধিতে পড়েছি সৃষ যুক্তি। এখন আসো
প্রত্যয়ের ক্ষেত্রে সৃষ্টি। সৃজন মানে কি জানো? সৃজন, সৃজন মানে হচ্ছে সৃষ্টি, সৃষ্টি। তাহলে এখানে সৃজ, সৃজ, তাহলে এখানে প্রকৃতি কি হবে? সৃজ। বুঝতে পেরেছ? তাহলে তোমার ঘাতক, ঘাতকের প্রকৃতি কি? হন। পূজক, পূজ্যকক, নায়ক, নিযোগ নক। নায়কের ক্ষেত্রে আমরা নই পড়েছিলাম, সন্ধির ক্ষেত্রে এখানে কি? নি। ওকে, তাহলে দেখো এতে কি বললাম? শব্দের শেষে অক বা নক থাকবে। এখানে সংস্কৃত কৃত প্রত্যয় শব্দের শেষে কি থাকবে? শব্দের শেষে অন থাকলে অনট হয়। অনটের টটা কি হয়? ট হচ্ছে ইথ হয়ে যায়, ট হচ্ছে ইথ হয়ে যায়, মানে ভ্যানিশ হয়ে যায়। অনটের ট কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি, দেখো আমি একটু দ্রুত টানছি, দেখো। দর্শন, তাহলে শব্দ শেষে কি আছে? অন। বচন, বচ যোগন, দান, দাযোগন, স্থান, স্থাযোগন, নয়ন, নিজগণ, নর্তন, নৃত্যগণ, কাদন, তাহলে কি হলো? কার্যক অন। তাহলে একটু খেয়াল করো, নর্তন, তাহলে এখানে কি প্রত্যয়? অন প্রত্যয়। তাহলে নর্তক, তখন কি প্রত্যয়? নক প্রত্যয়। বুঝতে পেরেছ? তাহলে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে নৃত্য। এই নৃত্য থেকে আমরা কি করেছি? প্রত্যয়ের মাধ্যমে নতুন নতুন শব্দ গঠন করেছি। নৃত্য, নৃত্যের সাথে যখন অক হচ্ছে তখন কি হচ্ছে? নর্তক। নৃত্যের সাথে যখন অন হচ্ছে তখন কি হয়ে গেল? নর্তন। বুঝতে পেরেছ? তাহলে চলন, এটা কি? চল। শ্রবণ, শ্রবণ কোত্থেকে হবে? শ্রবণ হচ্ছে শ্রু থেকে, শ্রবণ হচ্ছে শ্রু থেকে। ভ্রমণ, ভ্রম, গমন, গম, ভোজ, ভোজন, ভুজ, পতন, পথ, স্মরণ, শ্রী, স্বর, অর আছে, অর থাকলে কি বলেছি? রি। ওকে, তাহলে বর্ধন কি হবে? বৃদ্ধ, বর্ধন কি হবে? বৃদ্ধ। শব্দের শেষে অন্তস্থ বা অয় থাকলে কি হবে? অল হবে। অন্তস্থ বা অল থাকলে কি হবে? অয় বা, যেমন ধরো জয়, ভয়, তাহলে কি হলো? জয়, ভয়, তাহলে ভিযোগল, ভিযোগ অল। জয়, তাহলে কি হবে? জিযোগ অল। ঠিক তেমনি এখানে খেয়াল করো, জয়, জিযোগ অ বা অল, ক্ষয়, খিযোগ অ বা অল, ভয়, ভিযোগ অ বা অল। আচ্ছা, এখানে আসো, বি জয়, বি লয়, বি নয়, তাহলে এগুলো এগুলো কি উপসর্গ? এগুলো বসে যাবে আলাদা। বিযোগ, জিযোগ অল, বি, তাহলে বিটা আলাদা বসে গেল, আর বাকিগুলো কি? জিযোগ অল, লিযোগ অল, নিযোগ অল, শেষ। শব্দের শেষে ত হলে কয়ত, আর তি হলে কয়তয় রসিকার। তাহলে জ্ঞাত কি হবে? কি হবে এখানে? শোনো, হয় কয়ত অথবা হচ্ছে ত। ক কি হবে? ক হচ্ছে ইথ হবে। বুঝতে পারছো? তাহলে জ্ঞাত কি হবে? জ্ঞাযুক্ত, খ্যাত, খ্যাযুক্ত। মুক্তি, এখানে আসো, মোচন আছে না? মুচ, তাহলে মুক্তির, মুক্তির প্রকৃতিটা সবাই মনে রাখবা, মুচ। মুক্তির প্রকৃতিটা কি? মুচ। মুক্তির প্রকৃতি কি? মুচ। ভক্তি, ভজন, ভজন, তাহলে ভজ। এগুলো প্রকৃতি মনে রাখবা। তাহলে মুক্তি, মুচ যুক্তি, মুচ যুক্তি, ধাতু চিহ্ন হবে। ভক্তি কি হবে? ভজ যুক্তি। তাহলে খ্যাত কি হবে? খ্যাযুক্ত, জ্ঞাত, জ্ঞাযুক্ত। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। ধরো জাত, কোত্থেকে আসছে? জন থেকে। কৃত, ক্রি, রত, রম, খ্যাত, খ্যা থেকে আসছে, জ্ঞাত, এটা বললাম। দত্ত, দ, দা, 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 দা থেকে আসছে। শান্ত, সম, শ্রুত, শ্রু থেকে আসছে। যুক্ত, যুজ, ভগ্ন, ভঞ্জ, মগ্ন, মসজ, লিন, এগুলো আসবে না, এগুলো কম। এই যে এগুলো কম, একটু যেগুলো কমন সেগুলো একটু দেখে রাখবা। ওকে, এখানে একটু খেয়াল করো, কিছু বেশি আসে সেগুলো একটু খেয়াল করো। যুদ্ধ, কোত্থেকে আসছে? যুদ্ধ থেকে। যেমন একটু আগে আমি বলেছিলাম সৃষ্ট, তাহলে সৃষ্ট আমরা জানি সৃজন, সৃজন মানে কি? সৃষ্টি। সৃজ, এখানে সৃজ, তাহলে প্রকৃতি কি? সৃজ, সৃজ, প্রকৃতি হচ্ছে সৃজ। আবার দেখো হত, আমরা বলি না নিহত, হনন, 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 তাহলে হন থেকে আসছে, হন থেকে আসছে। ধৃত, ধৃ থেকে আসছে। গত, গম থেকে আসছে। শ্রুত, শ্রু, গ্রথিত। উক্ত, আচ্ছা খেয়াল করো, বচন মানে কি? বচন মানে বলা, হ্যাঁ, বলা। উক্ত, সেম, তাহলে উক্তর প্রকৃতি কি হবে? বচ। সিক্তর প্রকৃতি হবে সিচ। দুগ্ধ, এটা প্রকৃতি হচ্ছে দুহ। ভিন্ন, ভিত, উক্ত। বপন আছে না? বপন, বপন, তাহলে বপ। উক্ত, বপ। মুগ্ধ, মুহ। মত্ত, মদ। এখানে আর কিছু উদাহরণ আছে সেম, এগুলো একটু দেখবা।
যেমন আমি বলি ধরো সৃষ্ট, তাহলে সৃজ যুক্ত, তাহলে সৃষ্টি কি হবে? সৃষ্টি কি হবে? সৃজ যোগ তি, সৃজ যোগ তি। ওকে, আর শব্দ শেষে যদি ইত থাকে তাহলে কি হবে? ত হবে। সেম। পঠিত, পঠযুক্ত, কুণ্ঠিত, কুণ্ঠযুক্ত, কম্পিত, কম্পযোগ ত। আচ্ছা, একটু আমি 10 মিনিট, হ্যাঁ এখন 9:26, 9:25 ধরলাম, 9:35 আবার শুরু করব, 9:35 শুরু করবো। হ্যাঁ, আচ্ছা ওকে, এখানে ছিলাম। হ্যাঁ, তবে একটু খেয়াল করো, এখানে কিছু শব্দ দেওয়া আছে। হ্যাঁ, তোমার আমরা যদি দেখি যে এও আছে, এও, এই যে হেও, তাহলে এও, মেও, এও, এও, হ্যাঁ এরকম যদি থাকে তাহলে আমরা প্রত্যয় দিব হচ্ছে অন্তস্থ। দেখো হেও, তাহলে হা যোগ জ, তাহলে হেও, তাহলে কি হলো? হা যোগ অ। আবার দেখো পরিমেয়, এটা হচ্ছে তোমার কি? পরি, অনু, অ, এগুলো হচ্ছে তোমার উপসর্গ, তাহলে আলাদা লিখে ফেলো। অনু লিখে ফেলো, অ লিখে ফেলো। হ্যাঁ, এখন আসো পরিমেয়, তাহলে হেও যদি হাযোগ অ হয় তাহলে মেয় কি হবে? হাযোগ অ, মেয়, সরি মাযোগ অ, তাহলে এখানেও মেয়ে কি হবে? অনুযোগ মাযোগ অ। এখন আসো অযোগ যেও, তাহলে আমরা জানি জয়, জয়ের প্রকৃতি কি? জয়ের প্রকৃতি কি? জি, জি। মেয়, মেয় এগুলো হচ্ছে মা, প্রত্যয় হচ্ছে, প্রকৃতি হচ্ছে মা, কিন্তু যেও, জয়, জয়ের প্রকৃতি আমরা পড়েছিলাম জয় জি যোগল, ভয় ভিযোগল, তাহলে জ কি ছিল? জয় কি ছিল? প্রকৃতি ছিল জি, তাহলে এখানে যেও কি হবে? জি, জি যোগ অ। বুঝতে পেরেছ? তাহলে আমরা একটু উদাহরণ দেখি। দেখো হেও, হাযোগ অ, তাহলে পরিমেয়, পরিটা আলাদা বসে যাবে যেহেতু এটা উপসর্গ। এই যে দেও, তাহলে দাযোগ অ, মেয়, অনুমেয়, তাহলে অনুটা বাদ, অনু তো বসে যাবে। বিধেয়, তাহলে এখানে কি বসবে? বিটা আলাদা বসে যাবে, ধাযোগ অ। অজেয়, তাহলে অটা আলাদা বসে যাবে, যেও, যেও এর ক্ষেত্রে শুধু আলাদা কেন? কারণ জয়ের প্রকৃতি হচ্ছে জি। শেষ। নেক্সট, শব্দের শেষে তা বা ধা থাকলে, একটু আগে একটা এই প্রশ্নটা ছিল, সবসময় যে তা থাকবে তা না, ধাও থাকতে পারে। হ্যাঁ, এর আগে স্লাইডে কিন্তু উপরে নিয়ম লেখা ছিল। তাহলে দেখো শব্দের শেষে যদি তা বা ধা থাকে তাহলে কি হবে? ত্রিচ হবে। কিছু শব্দ একটু খেয়াল করো, যেমন ধরো মাতা, ক্রেতা, দাতা, তাহলে লাস্টে কি আছে? তা আছে, তাহলে ক্রেতা। আমরা দেখেছিলাম ক্রেতা, তাহলে এটার প্রকৃতি কি ছিল? ক্রি। ক্রেতা, তাহলে প্রকৃতি কি ছিল? ক্রি ছিল, রাইট? ক্রিযোগ ত্রিচ, ক্রিযোগ ত্রিচ অথবা তা। ঠিক আছে, মাতা, তাহলে কি হবে? মাযোগ ত্রিচ, মাযোগ ত্রিচ। দাতা, তাহলে কি হবে? দা, 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 দেয়া থেকে আসছে, দাযোগ ত্রিচ। তাহলে ক্রেতা, মাতা, দাতা, দাযোগ ত্রিচ। তাহলে তোমার ধরো নেতা, তাহলে নেতা কি হবে? নি থেকে আসছে, নিযোগ ত্রিচ। বুঝতে পেরেছ? একইভাবে ধরো শব্দের শেষে যদি ধা থাকে, তাহলে আমি বললাম যোদ্ধা, যোদ্ধা, আমি কি বললাম? যোদ্ধা, যোদ্ধা। তাহলে দেখো ধা আছে, যোদ্ধা, তাহলে শব্দটা আসছে কোত্থেকে? প্রকৃতি কি? যুদ্ধ, প্রকৃতি হচ্ছে যুদ্ধ, তাহলে প্রকৃতি চিহ্ন যোগ ধা, তাহলে কি দিব? ত্রিচ, যুদ্ধ যোগ ত্রিচ। আশা করি ক্লিয়ার। তাহলে শ্রোতা কোত্থেকে হবে? শ্রোতা, শ্রোতা, কোনো কিছু শোনা, প্রকৃতি কি? শ্রু, প্রকৃতি কি? শ্রু, শ্রু, তার জন্য কি? ত্রিচ, শ্রুযোগ ত্রিচ, শ্রোতা। বুঝতে পেরেছ? তাহলে কর্তা, কর্তা কোথেকে আসছে? যে করে, কর, কর, কর্তা, কর, অর, অর আছে, সবসময় বলেছি অর বা আর পেলে রিকার দিবে। কর্তা আসছে কোত্থেকে? কিছু করা, তাহলে করা কি? প্রকৃতি, আমি কি বলেছিলাম? ক্রি, ক্রি, সংস্কৃতে কি হবে? ক্রি, ক্রি। ওকে, তাহলে ক্রি, কর্তা, লাস্টে তা আছে, ক্রিযোগ ত্রিচ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে কিছু উদাহরণ আছে, এই যে শুধু যোদ্ধাটা মনে রাখবা, যুদ্ধ যোগ ত্রিচ।
যুদ্ধ, যোদ্ধা কোত্থেকে আসছে? যুদ্ধ, লাস্টে কি আছে? ধা। ওকে, নেক্সট এটা একটু খেয়াল করো, শব্দের শেষে মান থাকলে সানজ হবে। শব্দের শেষে কি থাকবে? মান থাকবে। মান থাকলে কি হবে? সানজ হবে। তাহলে দেখো তো, দৃশ্যমান, দৃশ্যমান, তাহলে শব্দের শেষে কি আছে? দৃশ্যমান। তাহলে শব্দটা কি হবে? দৃশ যোগ কি হবে? সানজ, দৃশ যোগ সানজ। তাহলে চলমান, তাহলে চলমান কি হবে? চল যোগ সানজ, চল যোগ সানজ। তাহলে যদি আমরা শব্দের শেষে মান পাই, কি দিয়ে দিব? সানজ দিয়ে দিব। মান পাই, সানজ দিয়ে দিব। তাহলে বর্ধমান কি হবে? বর্ধ, বর্ধ। তাহলে কি আছে? অর, বর, বর, অর আছে, তাহলে বৃদ্ধ। বর্ধমান কি হবে? বৃদ্ধ। দীপ্যমান কি হবে? দীপ যোগ সানজ, দীপ যোগ সানজ। ওকে, সানজ ফার্স্ট চিহ্ন আছে। তাহলে দেখো, বর্তমান, বর্তমান অর, অর, অর থাকলে কি বলেছিলাম? রি, বৃদ্ধ যোগ সানজ, বর্ধমান বৃদ্ধ যোগ সানজ, চলমান চল যোগ সানজ, দীপ্যমান দীপ যোগ সানজ, দৃশ্যমান দৃশ যোগ সানজ, ভ্রাম্যমান, ভ্রাম্যমান কি হবে? ভ্রাম্য যোগ সানজ। এটা একটু খেয়াল করো, এই যে এই যে প্রত্যয়গুলো যুক্ত হচ্ছে, আমরা আগে আসলে বুঝতাম না যে কেন এরকম হচ্ছে। ধরো 9-10-এ আমার মনে হয় না, মানে অল্প দুই একজন বাদ দিলে হয়তো বুঝে শুনে পড়ে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে 9-10-এ কোনোভাবেই কেউ বুঝে পড়ে না। 9-10-এ যে প্রকৃতি প্রত্যয় আছে মুনির চৌধুরীর বইতে আমার মনে হয় না মানে কেউ বুঝে পড়ে। তাহলে আমরা একটু দেখি তো, যেমন ধ্যান, হ্যাঁ, তাহলে শব্দের শেষে যদি অন্তস্থ জ বা জ ফলা থাকে তাহলে কি হবে? ঘ্যান হবে। একটু খেয়াল করো, যেমন কার্য, কার্য, কার, আর, আর থাকলে আমি কি বলেছিলাম? ক্রি, ক্রি যোগ ঘ্যান। এই ঘ্যানের এই যে ঘ আর মূর্ধন্য কি হয়? ইত হয়। এই জন্যই মূলত আমরা বুঝতে পারতাম না যে ঘ্যানযুক্ত কেন হয়েছে, বা ঘ্যানযুক্ত হলে এখানে ঘ্যানটা আসলে কই? ওই যে সংস্কৃত নিয়ম। হ্যাঁ, তাহলে ঘ্যানটা আসলে কোথায়? আসলে ঘ্যান না, ঘ্যান হচ্ছে ঘ আর মূর্ধন্য কি হয়ে যাবে? ইত হয়ে যাবে। এই যে অন্তস্থ জটা থাকবে, তাহলে ঘ্যান। তাহলে ক্রি যোগ কি হচ্ছে? ঘ্যান, ক্রি যোগ ঘ্যান, ক্রি যোগ ঘ্যান। তাহলে ঘ্যানের কি হলো দেখো, ঘ্যানের এই যে ঘ আর মূর্ধন্য কি হয়ে গেল? ইত হয়ে গেল। ক্রি মানে কি? করা, কার। তাহলে এখানে এই অন্তস্থ জটা কি হলো? অন্তস্থ জ। বুঝতে পেরেছো? ধার্য তাহলে কি হবে? ধৃযোগ ঘ্যান, ধৃযোগ ঘ্যান, ধৃযোগ ঘ্যান। ওকে, তাহলে দেখো, ধার্য, ধৃযোগ ঘ্যান, লভ্য, এই যে জফলা আছে, লভযোগ ঘ্যান বা জ। এখন ঘ্যানের পরিবর্তে তুমি কি দিতে পারো? অন্তস্থ জ হতে পারে। তাহলে কেন ঘ আর মূর্ধন্য কি হচ্ছে? ইত হচ্ছে। তাহলে সহ্য, তাহলে কোথেকে আসছে? সহ, সহ, সহ্য করা, সহ থেকে আসছে। তাহলে কি হবে? সহযোগ ঘ্যান অথবা সহযোগ জ। দৃশ্য, তাহলে দৃশ্য কোথেকে আসছে? দৃশ্য, দৃশ থেকে আসছে। তাহলে দৃশ্যযোগ ঘ্যান, দৃশ্যযোগ কি হবে? ঘ্যান। এখানে কিছু বানান ভুল আছে, এগুলো ঘ্যান হবে, এগুলো সব ঘ্যান, ঘ্যান। এই বানানগুলো একটু ভুল হয়েছে, এগুলো ঠিক করে নিও, ঘ্যান। ওকে, আচ্ছা, এখানে আমি একটু প্রকৃতি ভিন্ন আছে কিনা সেটা একটু দেখি। কার্য, ক্রিযোগ ঘ্যান হবে। বাহ্য, বহ থেকে আসছে। বাচ্য, বচ থেকে আসছে। বিদ্যা, বিদ থেকে আসছে। যোগ্য, যোগ থেকে আসছে। ভৃত্য, ভ্রি থেকে আসছে। হ্যাঁ, আচ্ছা, পেয়, পেয় কোথেকে আসছে? ওই যে পা, পা থেকে। নাব্য, দৃশ্য, দৃশ থেকে হাস্য। ঠিক আছে এগুলো। ওকে, এবার আসো, শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে তাহলে কি হবে? ইন হবে। শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে, যেমন ধরো শ্রমী, শ্রমী, তাহলে লাস্টে কি আছে? দীর্ঘ ইকার। গ্রাহী, জয়ী, তাহলে শ্রমী কি হবে? শ্রম যোগ ইন, শ্রম যোগ ইন। ইনে কিন্তু হর্ষ চিহ্ন আছে, খেয়াল রাখবা। গ্রাহী, গ্রাহী কোথেকে আসছে? গ্রহ থেকে, তাহলে গ্রহ যোগ, গ্রহ যোগ ইন। ওকে, জয়ী কোথেকে আসছে? কে বলতে পারবে? যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, অনেকের হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে, ঘুমাই গেছে, আর মাথায় আর কিছু ঢুকতেছে না। অনেকে ফেসবুকে, অনেকে মেসেঞ্জারে, অনেকে হোয়াটসঅ্যাপে। কিন্তু যারা মনোযোগ দিচ্ছ, তাহলে জয়ী শব্দের প্রকৃতি তাহলে কি হবে? জি হবে, কারণ জয় শব্দের প্রকৃতি হচ্ছে জি। তাহলে জয়ী কি হবে? জি, জি যোগ কি হবে? জয়ী, তাহলে ইন হবে। ক্লিয়ার? বুঝতে পারছো বিষয়টা? জি যোগ ইন। তাহলে পাই, পাই, পাই কি হবে?
পাযোগিন, পাযোগিন। স্থায়ী কি হবে? স্থায়ী, স্থায়ী, স্থাযোগিন। গ্রাহী, গ্রহযোগিন। দ্রোহী, দ্রুযোগিন। যোগী, যুতযোগিন। শ্রমী, শ্রমযোগিন। ধরো শ্রমী, শ্রমী, তাহলে কি হবে? আচ্ছা, শ্রমী তো লিখছি, শ্রমী তো লিখছি। ওকে, এখন আসো, আমি বললাম ঘাতি। ঘাতি, তোমরা মূল বিষয়টা বুঝো, তাহলে সবকিছু বুঝে যাবা। আমি বললাম ঘাতি, তাহলে এই যে ঘাত, আমি বলেছিলাম ঘাতক। ঘাতকের প্রকৃতি কি বলেছিলাম, কারো মনে আছে? হন। ঘাতকের প্রকৃতি কি বলেছিলাম? হন। তাহলে ঘাতে কি হবে? হন। ঘাতির প্রকৃতি কি হবে? হন। হন যোগ ওই যে দীর্ঘ ইকার আছে, তাহলে কি হবে? ইন। হন যোগ ইন। বুঝতে পেরেছো? তুমি যদি মূল বিষয়টা বুঝে যাও, পরীক্ষা যেভাবেই আসুক তুমি পারবা। নেক্সট, এখানে হচ্ছে অনেকগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো দেখে নিবা। এই সেম আমি যে মুখে যেগুলো বলেছি সেগুলোই হচ্ছে স্লাইডে আছে। এখন আসো এটা একটু দেখি। শব্দের শেষে উ, উক, উক্তব্য, অনিয় থাকলে পরিবর্তন হবে না। শুনে, এগুলো মূলত প্রত্যয়। উ, উক, উক্তব্য, অনিয় এগুলো হচ্ছে প্রত্যয়। যেমন একটা জিনিস দেখো, ধরো জাগরুক, তাহলে এখানে জাগরুক রয়ের সাথে কি আছে? দীর্ঘ উকার। তাহলে এখানে কোন প্রত্যয়টা বসবে? যেটাতে উক দীর্ঘ দিয়ে লেখা। উক কিন্তু রসউ দিয়েও আছে, এই যে দেখো রসউ দিয়েও আছে। কিন্তু ভাবুক, তাহলে এখানে রসউ উকার, তাহলে এখানে উক কোনটা হবে? এখানে রসউ যেটা, তাহলে জাগরি, জাগর, অর, অর থাকলে কি বলেছিলাম? রি। তাহলে জাগরি, জাগরি যোগ উক, কোন উক হবে? দীর্ঘ উ হবে। জাগরি যোগ দীর্ঘ দিয়ে উক। আর ভাবুক, তাহলে কোথেকে হবে? ভূ, ভূ, এই যে ভূ যোগ এখানে কি হবে? রসউ উকার, উক। তব্য, কর্তব্য, কর, অর, অর, অর আছে, তাহলে কি হবে? ক্রি, ক্রি যোগ তব্য, ক্রি যোগ তব্য, ক্রি যোগ তব্য। করণীয়, কর, অর আছে, তাহলে কি হবে? ক্রি যোগ অনিয়। ভিক্ষু, তাহলে ভিক্ষা যোগ উ, তাহলে কি হবে? উ যুক্ত হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে তব্য, তব্য দিয়ে কিছু উদাহরণ, যেমন গন্তব্য, তাহলে কোথায়? গন্তব্য কোথেকে আসছে? গম থেকে আসছে। জ্ঞাতব্য, জ্ঞা থেকে আসছে। বক্তব্য কোথেকে আসছে? বচ থেকে আসছে। বক্তব্য কোথেকে আসছে? বচ থেকে আসছে, বলা থেকে, রাইট? মন্তব্য কি আসছে? মন থেকে। দ্রষ্টব্য দৃশ থেকে। ওকে, নিয়, অনিয়, দৃশ্য, এই যে দেখো, তুমি আগে শব্দগুলো দেখবে, দর্শনীয়, করণীয়, শ্রবণীয়, পালনীয়। দেখো তো দর্শনীয়, তাহলে প্রকৃতি কি হবে? দৃশ, করণীয় ক্রি, শ্রবণীয় শ্রু, পালনীয় পাল, স্মরণীয় কি? শ্রী, বহনীয় বহ, বরণীয় ব্রি। ওকে, শব্দ শেষে উ থাকলে কি হবে? উ হবে। ভিক্ষু, প্রভু, মধু, মঞ্জু। ওকে, জাস্ট উদাহরণগুলো একটু চোখ বুলাবার, কিচ্ছু না। অর থাকলে বর হবে। ভাস্বর, ভাযোগ বর। নশ্বর, নসযোগ বর। ঈশ্বর, ঈশ্বর বর। স্থাবর, স্থাযোগ বর। ওকে, ন থাকলে ন হবে। যত্ন, যজ্যোগ ন। স্বপ্ন, সবযোগ ন। আ থাকলে দেখো বাধা, তাহলে বাধ যোগ অযোগ আ। রক্ষা, রক্ষযোগ অযোগ আ। বুদ্ধি, এগুলো একটু ভালো করে দেখো। বুদ্ধি, বুদ্ধ যোগ তি। ওই যে ধি থাকলে কি? তি, কয়তি। শক্তি, সংযোগ তি। গীতি, গৈযোগ তি। সিদ্ধি, সিদ্ধ যোগ তি। এখন আসো সংস্কৃত সব কৃত প্রত্যয়ের যে নিয়মগুলো এখানে একসাথে আছে। যেমন শব্দ শেষে অন্তস্থ বা অয় থাকলে কি হবে? অল হবে। তাহলে জয়, জি যোগ অয়, সরি জি যোগ অল, কেন? অয় বা অল আছে। ওকে, তো দ্বি প্রত্যয় তিন প্রকার। তাহলে আমরা কি কি বললাম? বাংলা কৃত প্রত্যয় আর হচ্ছে তোমার সংস্কৃত কৃত প্রত্যয়, এই দুটো আমাদের পড়া শেষ। এখন আসো তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়। যে কোনো সময় বাংলার ক্ষেত্রে ঝামেলা নাই। কিসের ক্ষেত্রে? সংস্কৃতের ক্ষেত্রে একটু কঠিন হয়, ইত হয়, আদিস্বরের গুণ বৃদ্ধি হয়, সবকিছু মিলে তোমাদের একটু ঝামেলা লাগে। আর হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। আমি একটু দেখা দিচ্ছি, একটু খেয়াল করো, তোমরা ভালো করে প্র্যাকটিস করবা। বাংলা তদ্ধিত প্রত্যয় আমি একসাথে এখানে রেখেছি, যেহেতু বাংলা কোনো টেনশন নাই, যেহেতু বাংলা একদমই সহজ। হ্যাঁ, যেমন ধরো আ প্রত্যয়, তাহলে আ প্রত্যয় কি হবে? আ যুক্ত হবে। ধরো চোর, বাংলা তদ্ধিত, তদ্ধিত, তাহলে শব্দ কি ক্রিয়া প্রকৃতি হবে? না। কিসের সাথে যুক্ত হবে? নাম প্রকৃতির সাথে যুক্ত হবে। নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটাকে আমরা কি বলবো? তদ্ধিত প্রত্যয়। তাহলে এটা কোনো রকম কি হবে না? ক্রিয়া হবে না, ক্রিয়ামূল হবে না। তাহলে আ, ধরো চোর, চোর,
তাহলে চোর যোগ আ কি হলো? চোরা। তাহলে চোরা কি? এখানে কি? হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। বুঝতে পারছো? ধরো আই, যেমন ডিঙি, ডিঙি থেকে ধরো যুক্ত হলো, কি হলো? ডিঙা। বাঘ, বাঘ যোগা কি হলো? বাঘা। তাহলে এই যে বাঘ, চোর, ডিঙি, এগুলো একটাও কি না ক্রিয়ামূল না, সবগুলো কি নাম প্রকৃতি। নাম প্রকৃতির সাথে কি যুক্ত হয়েছে? প্রত্যয় যুক্ত হয়েছে। এই জন্য এগুলো কি? এগুলো হচ্ছে নাম প্রকৃতির সাথে যেহেতু যুক্ত হয়েছে তদ্ধিত প্রত্যয়। ওকে, তাহলে আমরা উদাহরণ স্লাইডে আছে, তোমরা দেখবা, আমি জাস্ট মূল জিনিসটা বুঝিয়ে দিই। যেমন ধরো আই, ধরো কোন একটা জিনিস ঢাকাতে উৎপন্ন হয়েছে, ধরো জামদানি, তাহলে আমরা কি বলবো? ঢাকাই জামদানি। ঢাকাই মানে সেখানে কি ঢাকায় জাত, ঢাকায় উৎপন্ন। তাহলে ঢাকা যোগ আই, ঢাকা যোগ আই। তাহলে এই আইটা আমরা কি দিয়ে বুঝবো? ওই যে প্রকৃতি দিয়ে বুঝবো। এইটাই মূলত তোমাদেরকে বুঝাতে চাইছে। যেমন মিঠাই, তাহলে মিঠা যোগ আই। ঢাকাই, পাবনাই, পাবনাই শাড়ি আমরা বলি না, তাহলে পাবনা যোগ আই। যেমন আমরা বলি চোরাই মাল, আমরা কি বলি? চোরাই মাল। তাহলে কি হবে? চোরাই, চোর যোগ আই, চোরাই, চোর যোগ আই, চোরাই। আমরা বলি মোগলাই পরোটা, মোগলাই পরোটা, তাহলে কি হবে? মোগল যোগ, মোগল যোগ আই। বুঝতে পেরেছো? তাহলে অন্যান্য অর্থ, অন্যান্য শব্দগুলো আমরা জাস্ট একটু দ্রুত টেনে দিই। আচ্ছা, এখানে একটা কথা বলি, অনেক সময় অর্থ আসে কি ধরনের? যেমন ধরো চোর যোগ চোরা, আমরা বলি না চোরা। তাহলে এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? যে প্রত্যয়টা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সেটা হচ্ছে চোরা। তাহলে কোন অর্থে? চোরকে আমরা কি করলাম? অবজ্ঞা করলাম, অবজ্ঞা, অবজ্ঞার্থে। আবার দেখো ডিঙি, ডিঙি মানে ছোট, বললাম ডিঙা, তাহলে এটা কোন অর্থে? বৃহৎ অর্থে। ওকে, তাহলে এখানে হচ্ছে উদাহরণ, এই যে তেল, তেলা, আই, মোগলাই, আমি, আমো। তাহলে পাগল যোগ আমি কি হবে? পাগলামি। পাগল যোগ আমি কি হবে? পাগলামি। পাকা যোগ আমি কি হবে? পাকামি। ন্যাকামি, ন্যাকা যোগ আমি ন্যাকামি। ওকে, আর ভাড়ার, মাজার, রকমারি, রকম জোকারি, রকমারি। হ্যাঁ, শয়তানি, চালাকি, এগুলি ই প্রত্যয়। ইয়া কীর্তনিয়া, জালিয়া। উয়া মাছ যোগ উয়া, মাছুয়া। পেটুক, উক, পেটুক, নিন্দুক। আটিয়া, ঝগড়াটিয়া, তামাটিয়া। ওকে, আরো কিছু প্রত্যয়, উ প্রত্যয়, ঢালু, হাটুরে, হাটুরিয়া, উর, লেজুর, উয়া, ঘরোয়া, আটিয়া, তামাটে, রোগাটে, ঝট। এটা হচ্ছে টে প্রত্যয়, টি বা টে। লা প্রত্যয়, মেঘলা, একলা। ওকে, বিদেশি প্রত্যয় একটু খেয়াল করো সবাই, বিদেশি প্রত্যয় সবাই একটু মনোযোগ দাও। শোনো, বিদেশির মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখো। প্রথমত আমরা হিন্দি পাচ্ছি, সবাই মনোযোগ দাও। হিন্দি পাচ্ছি, তারপর হচ্ছে ফার্সি পাচ্ছি। এই ফার্সিগুলো তোমাদের পরিচিত কেন? কারণ আমরা শব্দের মধ্যে পড়েছিলাম। আমরা শব্দের মধ্যে পড়েছিলাম কি? তোমার পার্সি প্রত্যয় যুক্ত হলে সেগুলো কি হয়? ফার্সি শব্দ হয়। ফার্সি প্রত্যয়যুক্ত শব্দ, ফার্সি তোমার শব্দ। আচ্ছা, এরপর আসো, এই এখন আসো বিদেশিগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি। আমরা হিন্দি আর ফার্সি পাচ্ছি, একটু খেয়াল করো। প্রথমে আসো বাড়ি ও ওয়ালা। তাহলে এখানে ওয়ালাটা হচ্ছে ওয়ালা, আলা, এটা হচ্ছে প্রত্যয়। বাড়িওয়ালা, বাড়িওয়ালাদের কি থাকে? দারোয়ান থাকে। তাহলে ওয়ান, ওয়ান থেকে আন, এটা হচ্ছে প্রত্যয়। দারোয়ানটা কেমন হয়? একটু বেহায়া হয়। তাহলে কি? বেহায়া পনা। তাদের কেমন থাকে? একটু ভাব থাকে, মুন্সিয়ানা ভাব থাকে। এর হচ্ছে পানসা বা একসা, সা থেকে সে। তাহলে আমরা কি কি বললাম খেয়াল করো। যদি বলে ওয়ালা প্রত্যয়, এটা কি প্রত্যয়? বাংলা, সংস্কৃত, বিদেশি। ওয়ালা হচ্ছে বিদেশি প্রত্যয়। হিন্দি প্রত্যয় কিভাবে মনে রাখবো? প্রথমে আমরা মনে রাখবো বাড়িওয়ালা, বাড়িওয়ালা। আরে বাড়িওয়ালা, বাড়িওয়ালাদের কি থাকে? দারোয়ান থাকে। তাহলে ওয়ান, তাহলে ওয়ালার সাথে আমরা কি মনে রাখবো? ওয়ান মনে রাখবো। বাড়িওয়ালাদের কি থাকে? দারোয়ান থাকে। দারোয়ানরা একটু কেমন হয়? বেহাইয়া হয়, বেহাইয়া পনা। তাহলে পনা, ওয়ালা, ওয়ান, পনা। আবার তাদের কি রকম ভাব থাকে? মুন্সি আনা ভাব থাকে, আনা, পনা। তাহলে ওয়ালা, ওয়ান, আনা, পনা। বাড়িওয়ালা, দারোয়ান, বেহাইয়াপনা, মুন্সিয়ানা। এগুলো কি? বিদেশি প্রত্যয়। বিদেশির মধ্যে কোন প্রত্যয়? হিন্দি প্রত্যয়। তাহলে দেখো, ওয়ালা, ওয়ান, আনা, আনি, সা, পনা। ওকে, গড় কর,
তাহলে ফার্সি প্রত্যয় দেখো, আমরা বলেছিলাম যে গড় বা করযুক্ত শব্দ কি হয়, ফার্সি শব্দ হয়। দার, তবে গড় বা কর হলে সেটা কি হইতে হবে, পেশা, কারিগর, বাজিগর, সওদাগর। দার, খবরদার, তাবেদার, বুটিদার, রাইট। বাজ, কলমবাজ, ধরিবাজ। বন্দি বা জবানবন্দি, সারিবন্দি। সই, সইয়ের ক্ষেত্রে জুৎসই, মানানসই, চলনসই, টেকসই। আর টিপসই, নামসই এগুলো হবে না। কেন? এগুলো হচ্ছে, এই সই হচ্ছে কি, স্বাক্ষর। তাহলে বিদেশি প্রত্যয় আশা করি আমাদের মনে থাকবে। তাহলে ফার্সি প্রত্যয় কি, কর, গর, পেশা বুঝাবে। হ্যাঁ, সওদাগর, কারিগর, বাজিগর। তারপর হচ্ছে তোমার দাঁত, বাজ, বন্দি, সই, শেষ। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আমি একটু মেসেজ অপশনটা অন করি, নাহলে ঘুমাই যাবে তোমরা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তোমরা প্র্যাকটিস করতে হবে, কিন্তু আমি যতটুকু বুঝেছি তোমরা বুঝছো কিনা বলো, ইয়েস অর নো। তোমরা আরেকবার দেখতে হবে, উদাহরণগুলো দেখতে হবে। এখন আমি যদি লাইনে লাইনে উদাহরণগুলো প্রত্যেকটা পড়ি, মানে আজকে আর ক্লাস শেষ হবে না। হ্যাঁ, আরেকবার তো অবশ্যই দেখতে হবে। হ্যাঁ, প্রত্যয় শেষ। শোনো, তোমাদের তো সময় নাই, তোমরা শেষ না করলে কিভাবে হবে? তোমাদের তো সময় নেই। নর্মালি আমি 2 ক্লাসে নিই, কৃত প্রত্যয় 1 ক্লাসে, তদ্ধিত প্রত্যয় আরেক ক্লাসে নিই। আসল কাহিনী বুঝছে, এই যে আসল, এটাই হচ্ছে মূল বিষয়। তুমি হচ্ছে আসল কাহিনীটা বুঝার দরকার, বাকিটা হচ্ছে পরে। নতুন নতুন শব্দ গঠন করছে। এখন ধরো আল, আল একটা প্রত্যয়। এখন আল দিয়ে কি করছে, অনেকগুলো শব্দ গঠন করছে। কিরকম, দাঁতাল, ধারাল, লাঠিয়াল, শাঁসাল। তারপর হচ্ছে এরকম আল দিয়ে অনেক ভেজাল। হ্যাঁ, কি করলো, অনেকগুলো প্রত্যয় তৈরি করলো। যেমন ধরো, ধরো যে কোনো একটা প্রত্যয় আমাকে বলো। উম কোন একটা প্রত্যয় বলো। ইক প্রত্যয়, ধরো ইক প্রত্যয়, রাইট। ধরো ইক প্রত্যয়, ইক। এখন আসো, তাহলে কি হবে, ধরো সাহিত্য। এখন তুমি ইক প্রত্যয় যুক্ত করো, কি হয়ে যাবে, নতুন শব্দ গঠন করবে। প্রত্যয় কি করে, নতুন শব্দ গঠন করে, তাহলে কি হবে, সাহিত্যিক। ধরো আমরা এখন থেকে কোন একটা শব্দ উচ্চারণ করব, তুমি নিজেই বুঝে যাবে এটা আসলে কি দিয়ে গঠিত হয়েছে। এটা তো আসলে প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে। ধরো সাহিত্য, তাহলে কি, সাহিত্যিক। নাবিক, তাহলে নাবিক কোত্থেকে আসছে বলো তো, নাবিক কোত্থেকে আসছে, না স্ক্রিন দেখাচ্ছি না আমি। নাবিক কোত্থেকে আসছে, নো থেকে আসছে। নো থেকে কি হয়েছে, নাবিক আসছে, রাইট। তাহলে ধরো ধার্মিক, তাহলে কোত্থেকে আসছে, ধার্মিক ধর্ম থেকে আসছে, ধর্ম, ধর্ম থেকে আসছে, ধর্ম থেকে ধার্মিক। বার্ষিক, তাহলে কোত্থেকে আসছে, বর্ষ থেকে বার্ষিক। মানসিক, তাহলে কি হচ্ছে তোমার, মানস থেকে আসছে, মানসিক। বৈদিক, বেদ থেকে আসছে। প্রাবন্ধিক, তাহলে প্রবন্ধ থেকে আসছে। নাগরিক, নগর থেকে আসছে। সামরিক, সমর থেকে আসছে। বিষয়টা বুঝছো? তাহলে ধরো আমার ইক প্রত্যয় যুক্ত দিয়ে নতুন নতুন মানব শব্দে মনোযোগ স্ন, পড়াবো পড়াবো, সাদমান, সাদমান, রিফাত, পড়াবো। মানব হচ্ছে মনোযোগ স্ন, শুধু মানব না। মানব যদি মনোযোগ স্ন হয়, তাহলে দানব কি হবে বলো, দানব কি হবে, মনোযোগ স্ন হচ্ছে মানব, মনু থেকে আসছে, তাহলে দানব কি হবে বলো, কে বলতে পারবে, দানব কি হবে বলো, দনুযোগ স্ন। হ্যাঁ, তাহলে রাঘব কি হবে, রাঘব, রঘুযোগষ্ণ। এই তো তোমরা বুঝে গেছো, রাঘব হচ্ছে তাহলে রঘুযোগষ্ণ। এই যে তোমরা বুঝে গেছো, রাইট। তাহলে এইটাই হচ্ছে মূলত কি, প্রত্যয়। প্রত্যয় হচ্ছে মূলত এটাই। তাহলে মূল বিষয়টা বুঝলে আর হচ্ছে তোমরা কি করবা, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। তাহলে আমরা একটু চলে যাই, আমরা আমাদের পড়াতে চলে যাই। তাহলে এতটুকুতে কারো কোনো প্রশ্ন নাই, ঠিক আছে, আমরা আমাদের পড়ায় চলে যাই। এবারে পড়া খুব ইজি। দেখো, আমি চ্যাট অপশনটা অন রাখলাম, খুব দরকার না হলে কথা বলিও না, হ্যাঁ। মনোযোগ দিয়ে লাস্টের এই অংশটুকু শেষ করে ফেলো। আজকের ক্লাসটা একটু লম্বা, এবার আমার গলায় খুবই সমস্যা করতেছিল শুরুর থেকেই, মনোযোগ দিতে কষ্ট হইতেছিল আমার। দেখো, শব্দের শেষে যদি স্ন, স্ন, জফলা, স্নি, স্নিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ইন, এগুলো কি, এগুলো হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এগুলো হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এখন এগুলো কখন বসবে, টেকনিকটা কি, ধরো শব্দের শেষে ব, অব, অ আছে, তাহলে স্ন, অ, এই যে স্ন, অ আছে। শব্দের শেষে জফলা আছে, তাহলে হচ্ছে স্ন, জফলা। খেয়াল করো, শুধু স্ন, তাহলে শব্দের শেষে কি থাকবে, ব, অব বা অ থাকবে। কিন্তু যদি জফলা বা অন্তস্থ জ থাকে, তাহলে স্নর সাথে কি থাকবে, জফলা থাকবে। তাহলে শব্দের শেষে যদি ই থাকে, স্নি, ইক থাকলে স্নিক, এ থাকলে স্নে, এও থাকলে স্নেহ, মান থাকলে মতুক।
বান থাকলে বতুপ। আর এটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, তাহলে সংস্কৃত কৃত প্রত্যয়ে মান থাকলে কি হবে বলো? দীপ্যমান। কি হবে? দীপ্যমান কি হবে? এই কিসের মতো? আমি সংস্কৃত সানজ, ভেরি গুড, সানজ, সানজ, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে মান থাকলে দীপ্যমান, তাহলে দীপ যোগ সানজ। বর্ধমান, তাহলে বর্ধমান কি হবে লিখো? এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় বলতেছি, বৃথ যোগ সানজ, রাইট? তাহলে তদ্ধিত প্রত্যয় হচ্ছে মান থাকলে মতুপ হবে, বান থাকলে বতুপ হবে, মান থাকলে মতুপ, বান থাকলে বতুপ, মান থাকলে মতুপ, বান থাকলে বতুপ। ওকে, তাহলে আমরা একটু দেখি। ইমা থাকলে ইমন, ই থাকলে ইন, ইন থাকলে নিন, ইও থাকলে নিও, বি থাকলে বিন। আর ইতো, ইলো, ইষ্ট, তরতম, তা এগুলো পরিবর্তন হবে না। আমরা একটু উদাহরণ দেখি। আচ্ছা, এখানে কি কি আছে? এই যুক্ত বর্ণতে কি কি আছে বলো, তোমরা বলো, ভেঙে দাও। যুক্ত বর্ণ বেশিরভাগ ছেলে মেয়ে ভাঙতে পারে না, আমার খুব বেশি আফসোস লাগে। মূর্ধন্য ষ, মূর্ধন্য ন, এটা সারাদিন আমি বলি। হুম, মূর্ধন্য ষ, মূর্ধন্য ন আছে। ওকে, দেখো তো, এই মূর্ধন্য ষ, মূর্ধন্য ন কি হয়ে যায়? ইথ হয়ে যায়। মূর্ধন্য ষ, মূর্ধন্য ন ইথ হয়ে যাবে। ওকে, যেমন আমি বললাম মানব, মনু যোগ এই যে স্ন, এই যে স্ন, স্ন। দেখো তো এখানে মূর্ধন্য ষ, এই যে মানব হলো, তাহলে মূর্ধন্য ষ বা মূর্ধন্য ন কোনোটা বসছে? বসে নাই। এখন আসো নিয়মটা আমরা একটু দেখি। স্ন, মূর্ধন্য ষ, মূর্ধন্য ন কি হবে? ইথ হবে। এই স্নটা যখন যুক্ত হবে, উকার থাকলে, উকার থাকলে প্রকৃতিতে সেটা ব হবে, আদিস্বরের বৃদ্ধি হবে, আদিস্বরের বৃদ্ধি হবে। ধরো ম, নু, ম, অ, উপধা, এই যে অ, মানবে সেটা কি হয়ে গেল? মানবে সেটা কি হলো? আ হয়ে গেল। তাহলে আদিস্বরের কি ঘটেছে? বৃদ্ধি ঘটেছে। আমরা একটু দেখি। যদু যোগ স্ন, যাদব। তাহলে যদু, যদু, তাহলে কি হয়ে গেল? আদিস্বরের বৃদ্ধি হয়ে গেল যা, দ, স্নটা লোপ পেল, উটা কি হয়ে গেল? ব। তাহলে যদু যোগ স্ন যাদব, মধু যোগ স্ন মাধব, শিশু যোগ স্ন শৈশব, জীব যোগ স্ন জৈব। তাহলে লেখো বৈষ্ণব, তোমরা নিজেরা লেখো বৈষ্ণব। বৈষ্ণব ভাঙো। বৈষ্ণব কোত্থেকে আসছে? বৈষ্ণব কোত্থেকে আসছে বলো? বিষ্ণু থেকে আসছে। হ্যাঁ, তাহলে বিষ্ণু যোগ কি হবে? বিষ্ণু যোগ স্ন, বিষ্ণু যোগ স্ন। এই যে ই ধ্বনিটা চেঞ্জ হয়ে গেল, ওই হয়ে গেছে, ই ধ্বনি কি হলো? ওই হয়ে গেছে। তাহলে বলো শৈব, শৈব লিখো। শৈব কোত্থেকে আসছে? বৈষ্ণব যদি বিষ্ণু থেকে আসে, তাহলে শৈব কোত্থেকে? শিব থেকে আসছে। শৈব শিব থেকে আসছে। তাহলে যাদব কোত্থেকে আসছে? যদু থেকে আসছে, রাইট? তাহলে মাধব কোত্থেকে আসছে? মধু থেকে। এখন তাহলে বলো পাশব কোত্থেকে আসছে? তাহলে বলো পাশব পশু থেকে আসছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো মানব কি হবে? মনোযোগ স্ন। দানব কি হবে? দনুযোগ স্ন। যাদব কোত্থেকে আসছে? যদু যোগ স্ন। রাঘব কোত্থেকে আসছে? রঘু থেকে। রঘু যোগ স্ন। মাধব কোত্থেকে আসছে? মধু, মধু যোগ স্ন। লাঘব কোত্থেকে আসছে? লঘু থেকে। পাশব কোত্থেকে আসছে? পশু থেকে। শৈশব কোত্থেকে আসছে? শিশু থেকে। দৈব কোত্থেকে আসছে? দৈব দেব থেকে। পার্থিব কোত্থেকে আসছে? পৃথিবী থেকে। পার্থিব কোত্থেকে আসছে? পৃথিবী থেকে। চৈত্র কোত্থেকে আসছে? চিত্র থেকে। চৈত্র চিত্র থেকে। তাহলে সৌর কোত্থেকে আসছে বলো? সূর্য, সৌর, এটা একটু মনে রাখতে হবে, এটা সূর্য হবে, এটা সুর হবে না, এটা সূর্য হবে। বৌদ্ধ, বৌদ্ধ কোত্থেকে আসছে? বুদ্ধ থেকে। বৌদ্ধ বুদ্ধ থেকে। নাগর, নগর থেকে। নগর থেকে। তৈল, তিল থেকে। তাহলে সবগুলো শেষে কি বসবে? অ বা স্ন প্রত্যয়। সবগুলো শেষে কি বসবে? এই অ বা স্ন প্রত্যয়। বুঝতে পেরেছ? এখন আসো, এই স্ন সাথে কি আছে? আবার জফলা আছে। তাহলে মূর্ধন্য ষ আর মূর্ধন্য ণ ইথ হয়ে যাবে। এই জফলাটা কি হবে? অন্তস্থ জ হয়ে যাবে। খেয়াল করো, দেখো, ধরো আহার যোগ স্ন, খেয়াল করো, আহার যোগ স্ন, তাহলে স্নটা কি হবে?
আচ্ছা শোনো, আমরা কি এই শব্দটাকে ভাঙতেছি নাকি এইগুলো যুক্ত হয়ে এই শব্দটা হয়েছে, কোনটা? তাহলে এই নিয়মটা আমরা একটু দেখি। ভেরি গুড। তাহলে একটু দেখি, এখন খেয়াল করো। তাহলে মূর্ধন্য সে মূর্ধন্য ইত হয়েছে, রটা পরিবর্তিত হয়ে প্রকৃতির রটা পরিবর্তিত কি হয়েছে, রেফ হবে। এক্ষেত্রে অন্তস্থ জ প্রত্যয়টি কি হবে, অন্তস্থ জ হবে। খেয়াল করো, আহার যোগ স্ন, স্ন বাদ ইত হয়ে যাবে, তাহলে কি হলো, জফলা থাকবে, রটা কি হয়ে যাবে, রেফ হয়ে যাবে, হয়ে গেল আহার্য। বুঝছো কিভাবে হয়েছে? ওকে। ব্যবহার্য, তাহলে কি হলো, স্ন ইত হলো, অন্তস্থ জ, তাহলে রটা রেফ হয়ে গেল, আর হচ্ছে অন্তস্থ জ, ধীর্য। এখন তাহলে আমরা যদি লিখি, দেখো তো শুদ্ধ না ভুল, বলো শুদ্ধ না ভুল? ভুল, অবশ্যই ভুল। কেন? কারণ ওই যে আমার জফলতার দরকার নাই, জফলাটা কি হয়ে গেছে, অন্তস্থ জ হয়ে গেছে। স্নর জফলাটা কি হয়ে গেছে, ইথ মানে হচ্ছে ভ্যানিশ হয়ে যাওয়া। তুমি মনে হয় ক্লাস পুরোটা করো নাই। ইথ মানে হচ্ছে ভ্যানিশ হয়ে যাওয়া, যেটা প্রত্যয়তে যুক্ত হবে না। প্রত্যয়ের যে অংশটা কিসে যুক্ত হবে না, মূল শব্দে আর কি প্রকৃতির সাথে আর যুক্ত হবে না, ভ্যানিশ হয়ে যাবে, সেটাই হচ্ছে ইথ হওয়া, ভ্যানিশ হয়ে যাওয়া। তাহলে এই শব্দগুলো ভুল। কেন? এই যে আর জফলা আর হবে না, জফলাটা অন্তস্থ জ হয়ে গেছে, এগুলো হচ্ছে শুদ্ধ। সাহায্য আর এগুলো কি একই রকম? ছায়া, দেখো এখানে খেয়াল করো, শব্দের শেষে যদি ই ই থাকে তাহলে স্নি হবে, রাবণী। তাহলে রাবণী কোত্থেকে আসছে বলো তো? রাবণী কোত্থেকে আসছে? নামে কোনো ভুল নাই, নাম যে যেভাবে লিখে সেভাবে লিখতে হবে। রাবণী আসছে রাবণ থেকে, তাহলে রাবণী মানে কি বলতো? রাবণী, রাবণের সন্তান, বুঝতে পেরেছো? রাবণের ছেলে, তাহলে কি হবে, রাবণী। তাহলে রাবণ যোগ কি হবে, রাবণ যোগ স্নি, রাবণ যোগ স্নি অথবা ই। তাহলে দাশরথী কি হবে বলতো? দশরথ যোগ স্নি। দশরথ কে? দশরথ যোগ স্নি, তাহলে কি হবে? একটু আগে একজন জিজ্ঞেস করেছিল মনু, মনু মানে কি বলো? আমরা বলি না মনুষ্যত্ব, মনু মানে কি? মনু কোত্থেকে আসছে? মানুষ, মানুষ কোত্থেকে আসছে? মনু, মনু মানুষ। ওকে, হ্যাঁ, তাহলে যদু কি? যদু হচ্ছে বংশ। হ্যাঁ, মনু মানুষ, এই তো। তাহলে দেখো, শব্দ শেষে যদি ইক থাকে স্নিক, বার্ষিক, তাহলে কোত্থেকে আসছে? বর্ষ থেকে, বর্ষ যোগ স্নিক। সাহিত্যিক কোত্থেকে আসছে? সাহিত্য থেকে, সাহিত্য যোগ স্নিক। একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে ইক প্রত্যয়যুক্ত শব্দ বিশেষণ। ইক প্রত্যয়যুক্ত শব্দ কি হয়? বিশেষণ হয়। যদি প্রশ্ন আসে সাহিত্যিক বিশেষণ না বিশেষণ, কি দিবা? হ্যাঁ, সৃষ্টির প্রথম মানব, মনে হচ্ছে সনাতন ধর্ম মতে সৃষ্টির প্রথম মানব, রাইট। সেতু। তাহলে সাহিত্য, তোমার কি যেন বলতেছিলাম, আচ্ছা সাহিত্যিক, তাহলে বিশেষ্য দিবা না বিশেষণ, নাউন না অ্যাডজেক্টিভ দিবা? অবশ্যই অ্যাডজেক্টিভ দিবা। এবং মনে রাখবা, ইক প্রত্যয় যুক্ত শব্দ সবসময় কি হয়, ইক প্রত্যয় যুক্ত সবসময় হচ্ছে বিশেষণ হয়। তাহলে ইক প্রত্যয় যুক্ত হলে কি হবে, বিশেষণ হবে। তাহলে সাহিত্য, সাহিত্যিক, এরকম ইক প্রত্যয় যুক্ত যত শব্দ থাকে সবগুলি হচ্ছে বিশেষণ। অনেক সময় আসে সাহিত্যিক, কিন্তু আমরা মনে করি যে সাহিত্যিক, তাহলে কি দিব, কি দিব, বিশেষ্য। অনেকে নাউন মনে করে, নাউন হবে না। ওকে, আচ্ছা। বৈদিক তাহলে কোত্থেকে আসছে? বেদ থেকে। বৈদিক আসছে কোত্থেকে? বেদ থেকে। এও থাকলে স্নেহ, আগ্নেয় তাহলে কোত্থেকে আসছে? অগ্নি থেকে। অগ্নি যোগ স্নেহ। বৈমাত্রেয়, বিমাত্রী, বিমাত্রী যোগ স্নেহ। মান থাকলে মতুক, বুদ্ধিমান, বুদ্ধি যোগ মতুক, বুদ্ধি যোগ মতুক। শক্তিমান, শক্তি যোগ মতুক। শ্রীমান, শ্রী যোগ মতুক। মান থাকলে মতুক, তাহলে বান থাকলে কি? বান থাকলে বতুক। তাহলে দয়াবান কি হবে? দয়াযোগ বতুক। জ্ঞানবান, জ্ঞান যোগ বতুক। ধনবান, ধন যোগ বতুক। গুণবান, গুণযোগ বতুক। তাহলে হৃদয়বান কি হবে? হৃদয়বান, হৃদয় যোগ বতুক, রাইট, হৃদয় যোগ বতুক। তাহলে আমাকে বলো, উম আর কি, হ্যাঁ, ইমা থাকলে ইমন, নীল ইমা, ইমা, তাহলে কি হবে? নীল যোগ ইমন, নীল যোগ ইমন। মহিমা, তাহলে কি হবে? মহৎ যোগ ইমন। মহিমা কোত্থেকে আসছে? মহৎ থেকে আসছে। মহিমা কোত্থেকে আসছে? মহৎ যোগ ইমন। নীলিমা আসছে নীল থেকে, নীল যোগ ইমন, নীল যোগ ইমন। তাহলে আমাকে বলো, গরিমা, গরিমা কি হবে? গরিমা কোত্থেকে আসছে? গুরু থেকে। গরিমা আসছে গুরু থেকে, গুরু যোগ ইমন। তাহলে চন্দ্রিমা কি হবে বলো? চন্দ্রিমা, ইমা আছে, তাহলে কি হবে? চন্দ্রিমা কোত্থেকে আসছে? চন্দ্র থেকে আসছে, চন্দ্র যোগ ইমন, রাইট। আচ্ছা, তাহলে বলো তো দ্রাঘিমা, দ্রাঘিমা কোত্থেকে আসছে? দীর্ঘ থেকে আসছে, এই তো তোমরা বুঝে গেছো, দীর্ঘ। লালিমা, লাল থেকে আসছে। রক্তিমা, রক্তিমা রক্ত থেকে আসছে। এই যে বুঝে গেলে আর ঝামেলা নাই, তুমি যদি দেখো বুঝে যাও তাহলে আর ঝামেলা নাই।
ই থাকলে ইন হবে, ই থাকলে কি হবে, ইন হবে। একটু খেয়াল করো, শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে তাহলে কি হবে, ইন ইন ইনে একটা হর্ষ চিহ্ন আছে, তাহলে গুণ ই, তাহলে কি হবে, গুণ যোগ, গুণ যোগ ইন, গুণ যোগ ইন। ওকে, তাহলে সুখী কি হবে, সুখ যোগ ইন, সুখ যোগ ইন। দুঃখী কি হবে, দুঃখ যোগ ইন। যেমন তোমরা, ধনী কি হবে বলো, ধনী ধন যোগ ইন। পক্ষী পক্ষ যোগ ইন, হস্তি হস্ত যোগ ইন, কর্মী কর্মযোগ ইন, কর্মযোগ ইন। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে ই থাকলে ইন হবে, মানে দীর্ঘ ইকার থাকলে ইন হবে। তাহলে ইন থাকলে নিন হবে, এটা একটু খেয়াল করো। ইন থাকলে কি হবে, নিন হবে। ই থাকলে ইন হবে, এখানে ইন হচ্ছে প্রত্যয়, আর এখানে নিন হচ্ছে প্রত্যয়, এখানে নিন হচ্ছে প্রত্যয়। তাহলে আমরা একটু দেখি, নবীন, তাহলে নবীন কি হবে বলো, নবযোগ নিন। হর্ষ চিহ্ন যখন দেয়ার তখন দিতে হবে, যখন দেওয়ার দরকার নেই তখন দিব না। তাহলে নবযোগ নিন, নব নিন। এখন আসো নব, তাহলে এখানে কি হর্ষ চিহ্ন দেওয়ার দরকার আছে না নাই বলো, নব নতুন, নব নাই, দরকার নাই, এই তো বুঝে গেছো নব। ওকে, নবজনে নিন। তাহলে সর্বজনীন কি হবে, সর্বজন, সর্বজন যোগ নিন। বিশ্বজনীন, বিশ্বজন যোগ নিন। কুলীন, কুলীন কুল যোগ নিন, কুল যোগ নিন। ইয় থাকলে নিয়, ইয় থাকলে নিয়, তাহলে জলীয় জল যোগ নিয়। বাষ্পীয় বাষ্প যোগ নিয়, তাহলে স্থানীয় কি হবে বলো, স্থান যোগ নিয়, স্থান যোগ নিয়। শারদীয়, শারদীয়, যেমন এখন শারদীয় দুর্গাপূজা চলছে, তাহলে কি হবে, শুরু হয়েছে, শুরু হয়ে গেছে না নাকি, শারদ যোগ নিয়। দেশীয় দেশ যোগ নিয়, বাষ্পীয় বাষ্প যোগ নিয়, রাজকীয় রাজা যোগ নিয়। বি থাকলে বিন, শব্দের শেষে যদি বি থাকে তাহলে বিন হবে, এটা একটু খেয়াল করো। ধরো মাধবী, তাহলে কি হবে, মাধবী, মাধব, মাধব যোগ বিন, তাহলে মেধাবী লেখো আমাকে, মেধাবী, মেধা যোগ বিন, মেধা যোগ বিন। মায়াবী, মায়া যোগ বিন। যশস্বী, যশস্বী, আচ্ছা এটা লেখো তো, এটা এটা লাগবে, যশস্বী, এটা লাগবে, এটা লেখো। প্রত্যয় পড়েছো তাহলে এটা লিখো, এটা লাগবে, এটা আলাদা। যশস্বী তেজস্বী এগুলো লিখো, তেজস্বী এ দুটোর প্রত্যয় করো, যশস। আচ্ছা এখন আসো, ধরো যশস, তুমি দন্তস্বটা দিবা না, তাহলে দন্তস্বয়ের পরিবর্তে কি দিতে পারো চাইলে, দন্তস্বয়ের পরিবর্তে, যেমন তুমি যশ লিখছো কিন্তু এখানে যশস দন্তস্ব আছে, তাহলে দন্তস্বয়ের পরিবর্তে আমরা চাইলে কি দিতে পারি, এই যে এটাকে 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 ফাহমিদা, ফাহমিদারটা হয়েছে। তবে বিনটা হয় নাই ফাহমিদার, কেন, প্রত্যয় তো বিন, বড়শিকের বি দন্তন্য। শোনো প্রত্যয় কি, বিন বিন বিন, এখানে হচ্ছে তোমার হর্ষ চিহ্ন হবে, বুঝছো? তাহলে যশ বিসর্গ যোগ বিন, যশস্বী কি হবে, আমি এখানে লিখি যশ বিসর্গ যোগ বিন। তাহলে তেজস্বী কি হবে, তেজ বিসর্গ যোগ বিন। ক্লিয়ার, ক্লিয়ার, এটা এটা ক্লিয়ার, এ দুটো যশস্বী তেজস্বী ক্লিয়ার। ওকে নেক্সট, ইত ইল ইষ্ট তর তম তা তর, এগুলো সোজা। এগুলো কিরকম, যেমন ধরো র, র হচ্ছে প্রত্যয়, ধরো মুখর, তাহলে কি হবে, মুখ যোগ র। মধুর, মধু যোগ র। যেমন ল, ল প্রত্যয়, এখানে লটা লেখা হয়নি, তাহলে শীতল কি হবে, শীত যোগ ল। বৎসল, বৎস যোগ ল। ওকে, তাহলে দেখো ইত, ইতটা দেখো, কুসুমিত, কুসুম যোগ ইত। পঙ্কিল, পঙ্ক যোগ ইল। গরিষ্ঠ, গরিষ্ঠ কোত্থেকে আসছে সবাই লিখো, গরিষ্ঠ কোত্থেকে আসছে, প্রকৃতি কি, গুরু, গুরু, তাহলে গুরু যোগ ইষ্ঠ। মধুর তর, মধুর যোগ তর, মধুরতম, মধুর যোগ তম। শত্রুতা, শত্রু যোগ তা। বন্ধুতা, বন্ধুক যোগ তা। মহত্ব, মহৎ যুক্ত, মহৎ যুক্ত। ঘনত্ব, ঘন যুক্ত। তাহলে সততা, সততা লিখো আমাকে, সততা লিখে দাও, যে তা দিয়ে সততা লিখো, সততা। সততা কোত্থেকে আসছে, সততা শব্দটা সৎ থেকে আসছে, তাহলে সৎ যোক্তা, সৎ যোক্তা। একতা, একতা লিখো, এক যোক্তা। তাহলে গুরুত্ব লিখো, গুরুত্ব, এই যে গুরুত্ব, তাহলে কি হবে, গুরুযুক্ত,
গুরুযোগ তো এই যে বুঝে গেছো। দেবতা, দেবতা, দেবযোগ ত না তা, তা দেবযোগ তা, দেবযোগ তা, ওকে। সভ্যতা, সভ্যযোগ তা। আচ্ছা, অঞ্জলি থাকলেও অঞ্জলি হবে সেম, এখানে যেমন ইষ্টতরতম এগুলো থাকলে এটাই, অঞ্জলি থাকলে অঞ্জলি, গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, হ্যাঁ। আর এটা তো এগুলো এগুলো শোনো, এগুলো আগে একবার বুঝাইছি, জাস্ট এখন আবার স্লাইডে আছে। এই যে মানব, লাঘব, শৈশব, হ্যাঁ। তারপরে এটা দেখো, অ থাকলে চৈত্র, বুদ্ধ, এগুলো সব বলছি। ইক থাকলে স্নিক, এই যে ইক, ইক প্রত্যয় জাতীয় শব্দ, দেখো সাহিত্যিক, বার্ষিক, সামরিক, পরলৌকিক। পরলোক একটু খেয়াল করো, ধরো পরলোক, পরলোক যোগ ইক, বলো তো কি হবে? বলো, বলো কি হবে? পারলৌকিক। কেন বলি? ইক প্রত্যয় যখন যুক্ত হবে আদিস্বরের কি ঘটবে? আদিস্বরের বৃদ্ধি হবে, আদিস্বরের বৃদ্ধি হবে, হ্যাঁ। যেমন দেখো, শব্দটা সাহিত্য যৌগিক, সাহিত্যিক। বর্ষ, বর্ষ ছিল হলো বার্ষিক। সমর, সমর মানে যুদ্ধ, সমর থেকে হলো সামরিক। পরলৌকিক হলো পারলৌকিক, ধর্ম হলো ধার্মিক, বেদ হলো বৈদিক, অকস্মাৎ হলো আকস্মিক, মধ্যম হলো মাধ্যমিক। তাহলে কি হলো? আদিস্বরের বৃদ্ধি করেছে। আর ইক প্রত্যয়যুক্ত শব্দ কি, নাউন না অ্যাডজেক্টিভ, কোনটা বলো? দর্শন থেকে আসছে, দার্শনিক, দর্শন থেকে দার্শনিক, সপ্তাহ থেকে সাপ্তাহিক, সমাজ থেকে সামাজিক, লোক থেকে লৌকিক, বিশেষণ। ভেরি গুড, ওকে। ইতো, ইতো বসে যাবে, দুঃখিত, পুষ্পিত, কুসুমিত, মানে এগুলো হচ্ছে এতক্ষণ যেগুলো বলছি সেগুলো। একটা ছড়া বলি, হ্যাঁ। ইলো থাকলে ইল, জটিল, ফেনিল, ওকে। ইষ্ট থাকলে ইষ্ট। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এই স্লাইডটা পরলৌকিক হবে না, পারলৌকিক হবে। হ্যাঁ, পারলৌকিক হবে, ওকে। মুনা, হ্যাঁ মুনা পারলৌকিক হবে, ওকে। একটু খেয়াল করো, সন্ধিবদ্ধ শব্দে নয়ন, চয়ন, শয়ন, পয়ন, এগুলো আমরা কিভাবে লিখেছিলাম? নেযোগণ, চেযোগণ, সেযোগণ, রাইট। প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে কি হবে? নি হবে, নি। নিজগণ, সিযোগণ, বুঝতে পেরেছ? নয়ন তাহলে প্রকৃতি প্রত্যয় কি হবে? নেযোগণ, নেযোগণ, এটা হচ্ছে সন্ধি। নিজগণ এটা কি? এটা হচ্ছে প্রত্যয়। আচ্ছা, সন্ধিবদ্ধ শব্দে আই উচ্চারণ হলে বিচ্ছেদের পূর্বপদে ঐকার হবে, নায়ক, নৈযোকক। আর নায়ক সন্ধিতে প্রত্যয়টি কি হবে? নিজক, নক। গায়ক হচ্ছে দুটোই একই, গায়ক গিযোগ অক হবে না, গৈযোগ অক, ওকে। শেষ।